আমাদেরকে তাদের প্রোডাক্ট নলেজ সম্পর্কে একটু ট্রেনিং দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে ডিএক্সএন এর বিজনেস যদি আমরা করতে চাই এবং ডিএক্সএন এর বিজনেসে যদি আমরা সফল হতে চাই, তাহলে ডিএক্সএন এর যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের মোটামুটি ভালো ধারণা থাকতে হবে, একবারে মাস্টার হইতে হবে। ইটস নট ম্যান্ডেটরি, বাট আপনাকে প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, দেন আপনি বিজনেসটা করতে পারবেন। যেহেতু আমরা প্রোডাক্ট বেসড কোম্পানি, আমরা মানুষ দিয়ে বিজনেস করি না, মানুষের বিজনেস করি না, আমরা প্রোডাক্ট দিয়ে বিজনেস করি। সো এই প্রোডাক্ট সম্পর্কে যদি মোটামুটি ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু বিজনেসে আসলে গেইন করাটা খুব টাফ। তো আজকে যিনি আমাদের প্রোডাক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিবেন, তিনি অত্যন্ত ডাইনামিক একজন লিডার, এবং তিনি মার্কেটিং প্ল্যান এবং এট দ্য সেম টাইম প্রোডাক্ট নলেজের উপরে তার খুব ভালো দক্ষতা। খুব সুন্দর করে উনি প্রোডাক্টের মোড অফ অ্যাকশন গুলো এক্সপ্লেইন করতে পারে। তো চলুন আজকে আমরা তার প্রোগ্রাম উপভোগ করব। তো তিনি যখন প্রোগ্রাম করবে তখন তো সবাই মিউট অবস্থায় আছেন, কেউ কথা বলতে পারবেন না। বাট এই প্রোগ্রাম চলাকালীন সময় যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা চ্যাট বক্সে লিখবেন। আর চ্যাট বক্সে লিখার পর আমি সেটা আমার ডায়েরিতে নোট করে রাখবো। ওনার প্রোগ্রাম যখন শেষ হবে তখন আমরা সেই সেটা কি করব, আমরা আপনাদেরকে, উনি অবশ্যই অ্যান্সার দিবেন। তো চলুন আজকে যিনি আমাদের প্রোগ্রামটি পরিচালনা করবেন, আই মিন প্রোগ্রামটি যিনি কন্ডাক্ট করবেন আপনাদের সামনে, তিনি হচ্ছে আর কেউ না, আমাদের ক্রাউন ডায়মন্ড, সদ্য ক্রাউন ডায়মন্ড। এই করোনা পরিস্থিতিতেও তিনি সমস্ত ব্যারিয়ারকে অতিক্রম করে তিনি ক্রাউন ডায়মন্ড হয়েছেন। তো আমাদের জাহাঙ্গীর আলম, সবাইকে ওনাকে আমরা জাহাঙ্গীর আলম কেমিস্ট নামেই চিনি। তো জাহাঙ্গীর আলম, তো তার আগে প্রোগ্রামে যাওয়ার আগে একটা জিনিস আমি দেখতে চাচ্ছি, সেটা হলো যে আজকের প্রোগ্রামে নতুন কেউ আছেন কিনা, একেবারে নিউ আজকে জয়েন করছেন, তারা হাত তোলেন। ওহো, হাত তুলে আবার আমি দেখবো কিভাবে? এই দেখছি, একজনকে দেখছি, হারুনুর রশিদ, উনি নতুন। আচ্ছা, যারা আজকে প্রথম, একেবারে নতুন, হাত তোলেন বলতে আপনার ওই যে দেখেন যে এখানে রিয়াকশনের ওইখানে হাত বা হাত পার মতো কিছু পিকচার আছে, রেইজ ইউর হ্যান্ড ট্যান আছে, এগুলো তুললেই বুঝতে পারবো যে আসলে আপনার নতুন। অনেক লোক, 6, 7, 8, হ্যাঁ অনেক লোক নতুন আছে আজকে, 7, হ্যাঁ নতুন। যারা একেবারে নিউ, আপনারা হাত তুললেন 9। ওকে ফাইন, অনেক ফাইন, অনেক নতুন আছেন। ওকে, এনিওয়ে, তো তাহলে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। তো জাহাঙ্গীর আলম কেমিস্ট ভাই, আপনি আপনার প্রোগ্রাম শুরু করতে পারেন। আমরা সবাই রেডি, প্রস্তুত। সো আজকে আমাদের নতুন অনেক গেস্ট আছেন, তারা হাত তুলেছেন দেখতে পাচ্ছি, বাড়তেই আছে 11 জন দেখতে পাচ্ছি নতুন গেস্ট আমাদের। তো সেই সব দিক বিবেচনায় আপনার হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি। সো জাহাঙ্গীর আলম কেমিস্ট, স্টার্ট করেন প্রোগ্রাম, জি লেটস স্টার্ট। জি জি থ্যাংক ইউ মিস্টার হাসমত আলী সাগর, আমাদের ইডিসি প্রেসিডেন্ট। তো ধন্যবাদ আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। তো আমি আজকে যারা প্রোগ্রামে আছেন, প্রোগ্রামে যারা আজকে পার্টিসিপেন্ট আছেন, যারা প্রোগ্রাম শুনছেন দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই সবার কাজের পাশাপাশি ডিএক্সএন কে ভালোবেসে ডিএক্সএন এর সাথে আছেন, ডিএক্সএন এর সফল হতে চান। আসলে আমাদের সবার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে নিজে সফল হব এবং অন্যকে সফল করব। নিজের সফলতার সাথে সাথে অন্যকে সফল করা আমাদের এখন ডিএক্সএন এর একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেটা আমরা অবশ্যই করব। তো সেই জন্য আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আজকে বেসিক্যালি আমি সবসময় মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করি, তো প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করি। তো আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজটা খুবই জরুরি এই কারণে, সব কিছু বেগবান হওয়ার জন্য, ডিএক্সএন এর বিজনেসকে বেগবান করার জন্য সবচেয়ে বড় যে জায়গাটা ডিএক্সএন এর, সেটা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট। ডিএক্সএন এর প্রোডাক্টের জন্য আজকে সারা পৃথিবীর মানুষ
কি বলা হয় একত্রিত হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ কানেক্টিভিটি হয়ে গেছে, মানুষ ডিএক্সএন এর প্রোডাক্টের জন্য পাগল, মানুষ ডিএক্সএন এর প্রোডাক্টকে সত্যিকারী অর্থেই মন থেকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য নিচ্ছে। তো সেই জিনিসগুলো আসলে আমরা যত বেশি জানবো তত বেশি অন্যকে জানাতে পারবো। নতুন নতুন আইডিয়া আমরা দেখবো, নতুন নতুন আইডিয়া আমরা শুনবো, একে অপরের কাছ থেকে এই মত বিনিময়ের মাধ্যমে আমরা প্রোডাক্টের উপরে এক্সপার্ট হব। তো যাক, আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে আজকে যে আলোচনা, আমি চেষ্টা করবো আপনাদের সাথে কিছু জিনিস তুলে ধরার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ইনশাল্লাহ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আজকের প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো থ্যাংক ইউ। আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেই প্রোডাক্টের যে নলেজ আমরা সেটাকে পিকেটি বলি, প্রোডাক্ট ট্রেনিং, পিকেটি। সেই প্রোডাক্ট ট্রেনিং এ আমরা কয়েকটা জিনিস আজকের আলোচনার মধ্যে থাকবে। তার মধ্যে থাকবে আজকে লার্নিং দ্য ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি। আমরা শিখবো আজকে ডিফারেন্সিয়াল কিছু স্ট্র্যাটেজি শিখবো। স্পেশাল ফিচার অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের যে কিছু স্পেশাল ফিচার আছে সেগুলো আমরা দেখব। এবং আমরা দেখব ফুড থিওরিজ, আমাদের যে যে খাবার দাবার আমরা দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে থাকি সেই থিওরিগুলো দেখব এবং আমরা রিলেটিং করব ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে। আমরা আজকে আলোচনা দেখব প্রোডাক্ট পজিশনিং ফর ওয়েলবিং, সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলা কত বেশি কার্যকর সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। এবং আজকে আমরা শিখবো এখান থেকে আমরা লার্নিং দ্য স্কিল ইউজ প্রোডাক্ট নলেজ ক্রিয়েটিং দ্য ডিমান্ড। মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করবো আমরা প্রোডাক্ট নলেজের দক্ষতা অর্জন করে, আজকে আমরা প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করবো মার্কেটে। এই জিনিসগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে। দেখেন, ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজিতে যদি আমরা দেখি, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল বিটুইন ডিএক্সএন প্রোডাক্টস এন্ড আদার্স কোম্পানিজ। সাধারণত দেখেন বাইরের যে কোম্পানিগুলো আছে, অনেক কোম্পানির অনেক ধরনের পণ্য আছে এবং ডিএক্সএন এর পণ্য আছে। ডিএক্সএন এর পণ্য এবং বাইরের পণ্যের মধ্যে কি কি বেসিক তফাৎ আছে, সেই বেসিক তফাৎটা যদি আমরা দেখি, বলছে দেয়ার আর ডিফারেন্স ক্যাটাগরিজ অফ দ্য কোম্পানিজ, টু এক্সট্রিম গ্রুপস অফ বিটুইন দ্য ক্যাটাগরাইজ। আমরা সাধারণত দুই ধরনের মানে সেগমেন্ট পাই, দুই ধরনের জায়গা পাই, যেখান থেকে এক ধরনের কনজিউমাররা দেখে শুধু অনলি তারা চিন্তা করে প্রাইজিং এর বিষয়টা। ওয়ান এক্সট্রিম ইজ মেইনলি ফর প্রাইস, প্রাইস চিন্তা করে, প্রাইস সস্তা কোনটা হবে, সস্তায় কি হবে, কম দামে কি পাওয়া যাবে, দাম নিয়ে চিন্তা করে। আর আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, অ্যানাদার এক্সট্রিম ইজ মেইনলি ফর কোয়ালিটি। কিছু কনজিউমার আছে সমাজের যারা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে, লাইক এ ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএন সেলিং অলওয়েজ কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে মার্কেটে কিন্তু আমরা আদার্স কোম্পানির সাথে যদি ভেরিফাই করি, একটু বিবেচনায় দেখি, দুই ধরনের কনজিউমার মানুষ মার্কেটে আমরা পাই। একটা হলো শুধু প্রাইজের চিন্তা করে, আরেকটা হলো কোয়ালিটির চিন্তা করে। যারা কোয়ালিটি চিন্তা করে তারা ওয়েলবিং এর চিন্তা করে, স্বাস্থ্যের চিন্তা করে। ডিএক্সএন সেই কোয়ালিটি প্রোডাক্টকে এনশিওর করছে সারা ওয়ার্ল্ডে। দেখেন, স্পেশাল বলা হয়েছে যে আমাদের ফিচারগুলো, ডিএক্সএন এর যে ফিচার, প্রোডাক্টের যে ফিচারগুলো আছে, কেন এত বেশি কার্যকরী প্রোডাক্টগুলো, এত বেশি কার্যকরী কেন? কারণ আমাদের একটা কনসেপ্ট আমরা সবাই জানি, ওয়ান ড্রাগন কনসেপ্ট, ওয়ান টোটাল কোম্পানি, ইউনিক প্রোডাকশন টেকনোলজি, ফাস্ট মুভিং কনজিউমেবল প্রোডাক্ট, ট্রেন্ড সেটিং দ্য প্রোডাক্ট। দেখেন, সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন এর ওয়ান ড্রাগন কনসেপ্টের কারণে এই ইউনিক প্রোডাকশন টেকনোলজিটা সম্পূর্ণ নিজের। সাধারণত বাহিরের অনেক কোম্পানি আছে, অনেক জায়গা আছে, তারা কি করে কোনো কারো কাছ থেকে পণ্য কিনে এনে বিক্রি করে পণ্যের মান সম্বন্ধে যে মান উন্নয়ন বা মানের যে বিষয়গুলো আছে, ডিফারেন্ট বিষয় আছে। কিন্তু ডিএক্সএন এর বিষয়টা হলো আমাদের প্রোডাক্ট অনলি আমরা, আমাদেরই প্রোডাক্ট, আমাদের টেকনোলজি, সম্পূর্ণ নিজস্ব টেকনোলজি ডিএক্সএন এর, যে কারণে আমরা বলি ওয়ান ড্রাগন কনসেপ্ট। দেখেন, ওয়ান ড্রাগন কনসেপ্টে যারা আজকে নতুন আছেন, নতুন অনেকেই, সাগর ভাই বলছেন অনেকে নতুন আছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটা পেজ আছে। দেখেন, আমাদের কাল্টিভেশন নিজের, ইউনিক কাল্টিভেশন, ম্যানুফ্যাকচার নিজের, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলও নিজের। এটা হলো আমাদের সংক্ষিপ্ত পরিচিতি। যদি আমরা কোম্পানি প্রোফাইলকে দেখি, এই হলো আমাদের নিজস্ব জিনিস সবকিছু। আর আরেকটা হলো আপনার আমাদের যে আপনার সরি, হ্যাঁ, ওয়ান ড্রাগন কনসেপ্টের মধ্যে যেটা আছে, অবজেক্ট যেটা আছে, টু কন্ট্রোল কোয়ালিটি। সাধারণত দেখেন, ওয়ান ড্রাগন কনসেপ্ট হওয়ার কারণে আমরা আমাদের কোয়ালিটি এনশিওর করি। এই আমাদের কোয়ালিটি যা সারা পৃথিবীতে একই কোয়ালিটির, একই প্রোডাক্ট, একই মানের প্রোডাক্ট। টু কন্ট্রোল কস্ট, ওয়ান ড্রাগন কনসেপ্ট হওয়ার কারণে আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট পাচ্ছি একদম রিজনেবল প্রাইসে। সাধারণত আমি জাস্ট একটু শেয়ার করি, যেমন দেখেন, মাশরুম বেইজ পেস্ট বলেন, সাবান বলেন, কফি বলেন, সারা পৃথিবীতে মাশরুম
রেড মাশরুমের প্রোডাক্ট কিন্তু অনেক দামি। ডিএক্সএন এর প্রোডাক্ট সেই তুলনায় আমরা বলি হাই কোয়ালিটি লো প্রাইস, বিকজ অফ ওয়ান ড্রাগন কনসেপ্ট, কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট। এবং আমাদের সবচেয়ে পাওয়ারফুল যে জায়গাটা আছে প্রোডাক্টের, সেটা হলো আমাদের R&D, টু রিসার্চ এন্ড ডেভেলপ ওন প্রোডাক্টস। আমাদের নিজস্ব প্রোডাক্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সাইড আছে, এটা নিজস্ব R&D ডিপার্টমেন্ট আছে। টু এনশিওর ম্যাক্সিমাম পে আউট, যারা আমরা ডিএক্সএন কনসেপ্টের সাথে আছি, আমরা ম্যাক্সিমাম পে আউট, সাধারণত ম্যানুফ্যাকচারিং 40% থাকে, 60% মার্কেটিং এবং অ্যাডে থাকে, সেই 60% কিন্তু আমাদেরকে বোনাস পেমেন্ট করে যারা আমরা ডিএক্সএন কনসেপ্টের সাথে আছি। ইউনিক ডিএক্সএন প্রোডাক্ট, ইউনিক ডিএক্সএন এর প্রোডাক্টের ইউনিকের আরেকটা কারণ হলো টিস্যু কালচার। আমি এই জিনিসগুলো নিয়ে একটু সামনে আলোচনা করব। হোয়াট ইজ টিস্যু কালচার মেথড, অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, ফাইবার সেপারেশন, মাইক্রো পাউডারাইজেশন, আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট, এগুলো হলো ডিএক্সএন এর ইউনিক ইউনিক টেকনিক। এগুলো সাধারণত খুব কম কোম্পানিরই থাকে। এগুলো নিয়ে আমরা একটু সামনে আলোচনা আসছি। এই জিনিসগুলো কি দেখেন, ইউনিক, আমরা বলছিলাম ইউনিক প্রোডাকশন টেকনোলজি, যেটা বলছিলাম একটা হলো টিস্যু কালচার টু এনশিওর জেনেরিক্স ভ্যালু। দেখেন, আমরা টিস্যু কালচার মেথডে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়। আমরা সবাই জানি ডিএক্সএন এর মাশরুম, ডক্টর লিন্সি ইউজিন সারা পৃথিবীর রেড মাশরুম যে গবেষণার যে রেজাল্ট, 200 রকমের লাল মাশরুমের কথা আমরা জানি। 200 রকমের লাল মাশরুম থেকে 6টা সেরা লাল মাশরুমকে বেছে নেওয়া হয়েছে, যে 6টাকে টিস্যু কালচার মেথডে, যেটা বলেছে অর্গানিক টিস্যু কালচার মেথডে। অর্গানিক মেথডে টিস্যু কালচার মেথড হলো ওই মেথড যে মেথডে আপনার মাশরুমের গুণগত মান, তার মেইন ভ্যালু ঠিক রেখে 6 থেকে একটা করে নেওয়া হয়েছে। অর্থাৎ 6টা মাশরুমের মধ্যে যে ধরনের গুণ থাকা দরকার, এই 6টা গুণকে একটার মধ্যে নিয়ে আসছে টিস্যু কালচার মেথডে। অর্গানিক কাল্টিভেশন, যেটা আমাদের সাধারণত অনেক জায়গায় ফার্টিলাইজার, বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা অনেক ধরনের আপনার এগ্রোতে ইউজ করা হয়, ডিএক্সএন সেটা ইউজ করে না, অর্গানিক প্রসেস ইউজ করে, যে কারণে আমাদের ন্যাচারালের যে ফরম্যাট, ন্যাচারাল ফরম্যাট ঠিক থাকে। কোল্ড প্রসেসিং টু অ্যাভয়েড হিট ট্রিটমেন্ট টু প্রসেস দ্য প্রোডাক্টস টু দ্য ইনগ্রেডিয়েন্টস। দেখেন, মাশরুমটাকে শুকানোর জন্য, আমাদের মাশরুমকে ডিহাইড্রেশন করার জন্য কোল্ড প্রসেস ইউজ করা হয়। সাধারণত মাশরুমকে শুকানোর জন্য মানুষ সানলাইট ইউজ করে বা গরমের মাধ্যমে আপনার শুকানো হয়, যার কারণে মাশরুমের ভিতরের গুণ নষ্ট হইতে পারে। বাট ডিএক্সএন যে প্রসেস ইউজ করে, এটা যে হাইলি কস্টলি প্রসেস, কিন্তু ডিএক্সএন ইউজ করে কোল্ড প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মাশরুমটাকে শুকানো হবে, মাশরুমের ভিতরের পানিকে বের করে নেওয়া হবে, ডিহাইড্রেশন করা হবে, কিন্তু মাশরুমের গুণ নষ্ট হবে না। দিস ইজ দ্য ইউনিক টেকনিক। ফাইবার সেপারেশন টু এনশিওর হাই কনসেন্ট্রেশন, অর্থাৎ ফাইবার সেপারেশন করা হয়। 20 কেজি মাশরুমকে ডিহাইড্রেশন মাইক্রো পাউডারেশন করে 1 কেজি করা হয়। তার মানে আমাদের যতটুকু মাশরুম নেওয়া হয়, অনলি ফ্রুট বডি, যে বডিতে কি আছে, অনলি মাশরুম আছে, আদার্স কিছু নাই। মাশরুমের এই জন্য বলা হয়েছে যে কনসেন্ট্রেশন বেশি আছে, মানে মাশরুমের ফ্রুট বডির মধ্যে যে মাশরুমের গুণগুলো থাকা দরকার সবটাই ওখানে আছে। এবং আরেকটা হলো আপনার আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট, রিমুভ দ্য ময়েশ্চার। দেখেন, শুকানোর জন্য ময়েশ্চারটা, অনেক সময় মাশরুমটা কি হয়, দেখেন ময়েশ্চারের কারণে মাশরুম নষ্ট হইতে পারে। বাট আমরা ডিএক্সএন কি করছে, আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্টের মাধ্যমে ময়েশ্চারটাকে রিমুভ করছে। এটা হাইলি কস্টলি জিনিস, বাট ডিএক্সএন প্রসেসটা অত সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো করছে। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, দেখেন আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, একটু আগে আমি শুরুতে বলে আসছিলাম, আমরা দুই ধরনের কাস্টমার পৃথিবীতে আছে। একটা কাস্টমার প্রাইজিং বিবেচনা করে, আরেকটা কাস্টমার কোয়ালিটি বিবেচনা করে। আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, তারা কোয়ালিটি প্রোডাক্টের সাথে আছি, বাট প্রাইস কিন্তু একদম হাতের নাগালে। প্রাইসটাকে বলা হয়েছে একদম লো প্রাইস হাই কোয়ালিটি। আচ্ছা, ক্রিয়েট ডিমান্ড। আজকের আলোচনা আমাদের এই, যেহেতু আমরা এখানে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আমরা ডিমান্ড ক্রিয়েট করবো মার্কেটে, কিভাবে, কেন করব, আমাদের আসলে কি বলছে, এই কারণে করবো টু ইনক্রিজ বোনাস। আমরা যারা বিজনেস সাথে আছে, আমাদের জন্য ক্রিয়েট ডিমান্ড, যদি ডিমান্ড ক্রিয়েট করতে পারি, আমাদের অবশ্যই বোনাস ইনক্রিজ করবে, আমাদের সেলস ইনক্রিজ করবে আমাদের কি বলা হয় প্রোডাক্ট। এই জন্য আমাদের এই সমস্ত কিছু ইনক্রিজ করার জন্য আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট নলেজ বেশি থাকা লাগবে। প্রোডাক্ট নলেজ যদি আমার সুন্দরভাবে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, পজিশনিং দ্য প্রোডাক্ট রাইট, সঠিক জায়গায় সঠিক প্রোডাক্টটা আমরা বলতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য ফুড থিওরিজ, আমরা আজকে ফুড থিওরি সম্বন্ধে জানবো। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ফুড ডিসিপ্লিন, আমরা ফুডের যে ডিসিপ্লিন গুলো আছে সেগুলো আমরা আজকে শিখবো। প্রোডাক্ট পজিশনিং, দেখেন প্রোডাক্ট পজিশনিং এর বিষয়টা হলো, আমি অনেক সময় অনেক জায়গা থেকে অনেক ফোন আসে, অনেকেই বলে যে ভাই এই প্রোডাক্টটা খাবো, এই প্রোডাক্টটা
এই রোগের জন্য কি দিব, ওই রোগের জন্য কি দিব, এই রোগটা হলে কি খাবে, এই রোগটা হলে কি খাবে। আজকে আমি মনে করি যারা এই প্রোগ্রামে আছেন, যারা এই প্রোগ্রাম শুনছেন, তাদের জন্য আমি মনে করি যে কিছু মেসেজ থাকবে, যে মেসেজের মধ্যে আপনি নিজে হয়তো কিছু জিনিস আইডিয়া পাবেন। দেখেন, এখানে বলা হয়েছে দ্য বডি ইজ দ্য বেস্ট ডক্টর। আমাদের দেহটা কিন্তু সবচেয়ে বড় ডাক্তার, এবং এইটাকে সবসময় কি করা দরকার, মেনটেইন করা দরকার। আমরা কি করি, এই স্বাস্থ্যটাকে মেনটেইন করি না। আমরা এই আমাদের বেস্ট ডক্টরটাকে মেনটেইন না করে এর উপরে টর্চারিং করি। দেখেন, বলছে আমরা আসলে জীবিত আছি, কারণ কি আমরা জীবিত আছি এবং মারা যাচ্ছি, এটা হলো আমাদের সেলের একটা খেলা। আমার বডি ইজ মেড অফ সেল, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা আমার আমার দেহ গঠিত, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের সম্বন্ধে আমার দেহ গঠিত। এবং সেখান থেকে দেখেন, বলা হয়েছে যদি আমাদের সেল মারা যায় তাহলে আমরা মারা যাব, যদি আমাদের সেল জীবিত থাকে আমরা জীবিত থাকবো। তাহলে বডি কি করতেছে, কনসিস্ট দ্য বান্ডেল অফ সেলস, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের সময় নিয়ে আমার বডি। এই সেলগুলো দরকার কি, সেলগুলো কি চায় আসলে, এই সেলগুলো চায় নিউট্রিশন, এই সেলগুলো চায় অক্সিজেন, আর নিউট্রিশন নিড টু রিচ সেল বাই ব্লাড। এই নিউট্রিয়েন্ট গুলা কিন্তু আমাদের শরীরের ব্লাডের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছছে। আপনি যে খাবার খাচ্ছেন ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে সারা বডিতে কিন্তু ব্লাড আপনার এই নিউট্রিয়েন্ট গুলো নিয়ে যাচ্ছে, যে নিউট্রিয়েন্ট গুলোর মাধ্যমে আপনি কি করবেন, আপনার শরীরটা অপটিমাম চলবে। এবং যদি গুড নিউট্রিয়েন্ট দেন, গুড ব্লাড মানে সাপ্লাই যদি থাকে, তাহলে আপনার হেলথ অপটিমাম কাজ করবে, অর্থাৎ আপনার হেলথটা সুন্দর থাকবে। ডিএক্সএন প্রোডাক্ট ঠিক সেই জায়গায় কাজ করবে, প্রোভাইড করবে বেস্ট সাপোর্ট আপনার বডির জন্য। তো আজকে যারা আমরা সুস্থ অসুস্থ আছি, সুস্থ মানুষের জন্য একটা ভালো স্বাস্থ্য দরকার, ভালো খাদ্য দরকার। অসুস্থ মানুষকে কিন্তু ডাক্তারের পাশাপাশি ভালো খাবার দেওয়া দরকার। ডাক্তারের যত্নের পাশাপাশি ভালো খাবার যখন দিবেন, ভালো নিউট্রিয়েন্ট যখন দিবেন, তার সুস্থতা যখন বডিতে আসবে, দেখবেন সে মানে তার যখন নিউট্রিয়েন্ট গুলো বডিতে আসবে, ইমিউনিটি যখন ভালো হবে, দেখবেন সে দ্রুত আরোগ্য লাভ করবে। সেই নিয়ে আমাদের আজকে আলোচনা আছে। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি, একদম সহজ বলি, বেস্ট ডক্টর আমার দেহ। এই ডক্টরকে সুন্দরভাবে মেনটেনেন্সের জন্য কাজ করা দরকার, সেই কাজগুলো আজকে আমরা দেখব। দেখেন, বলা হয়েছে দ্য বডি ইজ লাইক এ কার, ইটস নিডস মেনটেন্স। এই দেহটা একদম একটা সুন্দর, বলা হয়েছে একটা কার, গাড়ির মতো, এটাকে মেনটেন করেন। আমরা দেখেন, আমরা আমাদের একটা সুন্দর গাড়ি আছে, এই গাড়িটাকে মেনটেন করার জন্য, গাড়ির দাম 15 লাখ 20 লাখ, মেনটেন করার জন্য 6 মাস 1 বছর পর পর আমরা গ্যারেজে গাড়ি নিয়ে যাই, নিয়ে আমরা এটাকে এটা মোবিল চেঞ্জ করি, বিভিন্ন ধরনের চেঞ্জেস করে এটাকে ফিটনেস করে নিয়ে আসি। কিন্তু আসলে দেখেন, এই গাড়ির চেয়ে দামি যে জিনিসটা আপনার দেহ, মানব দেহ, এটাকে বৈজ্ঞানিকরা বলছেন, বৈজ্ঞানিক ভাষায় বলছেন যার কোনো মূল্য নাই, যেটা কিনা সম্ভব না। বাট 350 কোটি টাকার ভ্যালু বলা হয়েছে দেহকে। যদি কোনো আপনার রোবট সিস্টেমে এই দেহটাকে, তারপরও প্রাণ দেওয়া যাবে না। এই ফাংশন গুলো যদি করার জন্য আপনার যে লিভারের দাম, কিডনির দাম, কোন দাম নাই, মানে দামহীন, এটা এত অমূল্য জিনিস। তারপরও যদি আপনার ডিজাইন করা হয়েছে 350 কোটি টাকার, বলা হয়েছে এই পার্টস, এই পার্টসটা মেনটেন করার জন্য আমরা কিছুই করি না, আমরা কোনো মেনটেনেন্সে যাই না, আমরা চিন্তাও করি না যে যে পেস্টটা ইউজ করছি, যে খাবারটা খাচ্ছে, এটা আসলে আমার বডি চায় নাকি চায় না। তাহলে আমরা কিন্তু বডিকে প্রতিনিয়ত কিন্তু টর্চার করছি। হ্যাঁ, দ্য বডি আমাদের ফাইটিং করতেছে, রেগুলার ফাইটিং করতেছে, আমাদের বিভিন্ন ধরনের গার্বেজ বলা হয়েছে, আমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে ফাইটিং করছে, ফাইটিং করে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, দ্য বডি ইজ লুজিং দ্য ব্যাটল। বডি কিন্তু আস্তে আস্তে আপনার কি বলে ক্ষমতা হারাচ্ছে, যুদ্ধের তার যে সে পরাস্ত হচ্ছে। দ্য বডি ক্যান নট টক টু আস। বডি যদি কথা বলতে পারতো, তাহলে আপনার সাথে অনেক কথা বলতো। কি বলতো, যে আপনি প্লিজ যা খাচ্ছেন তা খায়েন না। দ্য বডি নিডস সাপোর্ট। এখন বডি আপনার কাছে সাপোর্ট চায়, আর ডিএক্সএন প্রোডাক্টস দ্য বেস্ট সাপোর্ট ইন ইউর বডি। দেখেন, আমরা যদি আজকে দেখি প্রোডাক্ট পজিশনিং আমরা দেখব। বলছিলাম যে সার্কুলেশন দরকার, আর সার্কুলেশন দরকার এই কারণে ব্লাডের মধ্যে যদি সুন্দর সার্কুলেশন থাকে আর অক্সিজেন ক্যারি করতে পারে, নিউট্রিয়েন্ট যদি আমরা পাই, আমার সেলগুলা কাজ করবে, এনার্জি তৈরি করবে আর ওয়েস্টেজ তৈরি করবে। এই এনার্জির মাধ্যমে আমরা চলবো, আর ওয়েস্টেজ বডি থেকে বের হয়ে যাবে। ওয়েস্টেজ গুলো যখন বডি থেকে বের হবে, স্টুল, ইউরিন, শিওরিং এর মাধ্যমে আমার বডি থেকে ওয়েস্টেজ গুলো বের হয়ে যাবে। দেখেন, আমরা আজকে কয়েকটা জিনিস দেখবো, প্রবলেম এবং সলিউশন। প্রবলেম হলো কি, টক্সিন আমার বডিতে আছে, ফ্রি রেডিক্যাল আছে, আমরা প্রচুর স্ট্রেসের মধ্যে আছি, আমরা মডার্ন লাইফ লিড করছি, আমাদের খাদ্যাভ্যাস ভালো না, আমরা মেল নিউট্রিশনে আছি, আমরা পুষ্টিহীনতা সবাই আছি, আমরা সবাই আছি, আমার টাকা নাই, আমাদের সময় নাই, এই সিনড্রোমে সবাই আছি।
ডিএক্সএন প্রোডাক্টস হেল্প করবে, প্রোভাইড করে বেস্ট সাপোর্ট এই জায়গায় যারা টক্সিন নিচ্ছে। দেখেন টক্সিন ছাড়া খাবার পাওয়া মুশকিল। ফ্রি রেডিক্যাল আমার বডিতে তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষ স্ট্রেস লাইফে আছি, টেনশনে আছি, মডার্ন লাইফ লিড করছি আমরা, এই কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডিএক্সএন প্রোডাক্ট আমাদেরকে সাপোর্ট দিবে। ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হলো নিউট্রিশন গুলো আছে, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিশন আছে। দেখেন যেগুলো আমার বডি চায়। কি চায়? মাইক্রো নিউট্রিশন হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ওয়াটার। আর ম্যাক্রো নিউট্রিশন হলো ভিটামিন, মিনারেল, ট্রেস এলিমেন্ট, এনজাইম, ফাইটোনিউট্রিয়েন্ট এন্ড ক্লোরোফিল। আর এগুলো আমাদের কি করে? ম্যাক্রো নিউট্রিয়েন্ট গুলো আমাদের এনার্জি ক্যারিং করে আর এনাবল সেল টু এক্সট্রাক্ট এনার্জি ফ্রম দ্য মাইক্রো নিউট্রিয়েন্ট। যা মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আমাদের বডির সেলগুলোকে সচল করে। আচ্ছা, এখন আমরা দেখবো যে জিনিসটা, সেটা হলো যে গ্যানোডার্মা বান্ডেল অফ নিউট্রিশন। যে নিউট্রিশনের কথা একটু বলে আসছি, যে নিউট্রিয়েন্ট নিয়ে এখন কথা বলছি, যে নিউট্রিশন গুলোর কথা বলছি, আমি যদি একটু এক লাইনে সামারি করি, আমার দেহকে মেনটেইন করা দরকার, আমার দেহকে সুস্থ রাখার জন্য মেনটেনেন্সের দরকার, সেই মেনটেনেন্সের জন্য খাদ্য দরকার, এই খাদ্যের মধ্যে ন্যাচারাল খাবার দরকার। আর আজকে এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, গ্যানোডার্মা ইজ দ্য বেস্ট ফুড। গ্যানোডার্মা বলা হয়েছে বান্ডেল অফ নিউট্রিশন, অর্থাৎ 400 রকমের ইনগ্রেডিয়েন্টস আছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলা এত বেশি পরিমাণে অন্য কোনো খাবারে নাই, অন্য কোনো প্রাকৃতিক খাবারের মধ্যে নাই, যেটা গ্যানোডার্মার মধ্যে আছে। তার মধ্যে মেজর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনিসিন, টাইটারপেনোয়েট, গ্যানোডেরিক এসেন্স, এরকম 400 বেশি ইনগ্রেডিয়েন্টস আছে। অদ্যবধি রিসার্চ এবং গবেষণা চলছে, এটা আরো বেশি ভবিষ্যতে আরো অনেক গবেষণা করে প্রতিনিয়ত বের হচ্ছে যে গ্যানোডার্মার মধ্যে এই উপাদানটা আরো বেশি আছে, আরো বেশি আছে। হ্যাঁ, তো আমরা এই পলিস্যাকারাইডের কাজ কি, অর্গানিক জার্মেনিয়ামের কাজ কি, অ্যাডোনিসিনের কাজ কি, টাইটারপেনোয়েটের কাজ কি, এই নিয়ে আজকে আলোচনা, অনেক বেসিক আলোচনা করতে যাচ্ছি না, কারণ এই আলোচনা অনেক বেশি আলোচনা। বাট এই প্রত্যেকটা মেজর ইনগ্রেডিয়েন্টস আমার হিউম্যান হেলথের জন্য খুবই এসেনশিয়াল, খুবই জরুরি। এবং দেখেন আমাদের আজকের যে আমরা যে মাশরুম থেকে দুইটা প্রোডাক্ট পাচ্ছি, একটা হলো আরজি এবং জিএল। আরজি জিএল, আরজির মধ্যে যে সবচেয়ে বেশি কন্টেইন করে টাইটারপেনোয়েটস, অ্যাডোনিসিন এবং পলিস্যাকারাইড, এটা সবচেয়ে বেশি কাজ করে ডিটক্সিফিকেশন। আপনি আমি বলছি, আমরা বেঁচে থাকি সেলের মাধ্যমে, মারা যাই সেলের মাধ্যমে। দেহ সেল অসুস্থ হলে আমরা অসুস্থ হই, দেহ সেল সুস্থ হলে আমরা সুস্থ থাকি। আমার এই আরজি গ্যানোডার্মা ঋষিজ্ঞানো, যেটা 90 ডেজ মাশরুমটার বয়স যখন 19 ডেজ, সে আরজি আমাদের বডির সেলুলার ফাংশন থেকে ডিটক্সিফিকেশন করে ময়লা, এবং এই ময়লা যদি আমার শরীর থেকে বের হয়, এবং আরজির মধ্যে, মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি কন্টেন্ট করে ফুড ভ্যালু নিউট্রিয়েন্ট। একদিকে ময়লা বের করা, আরেকদিকে নিউট্রিয়েন্ট ভ্যালু প্রোভাইড করা। যদি ময়লা বের করে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে পারেন, সেলগুলো অপটিমাম কাজ করবে। আর সেল যখন অপটিমাম কাজ করবে, আপনার বডি ফাংশনিং ঠিক থাকবে। সেলের সমন্বয়ে টিস্যু, টিস্যুর সমন্বয়ে অর্গান, অর্গানের সমন্বয়ে সিস্টেম। আর বেসিক 14টা সিস্টেমের উপর আমার দেহটা দাঁড়ায় আছে। সেই সিস্টেমগুলো যখন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। দেখেন জিএল, এটাকে আমরা বলি গ্যানোসেলিয়াম, অর্গানিক জার্মেনিয়াম, গ্যানোডেরিক অ্যাসেন্স, গ্যানোডেরিক এসেন্স, পলিস্যাকারাইড এন্ড মিনারেলস, ভিটামিনস, যেটা আমাদের বডিকে ব্যালেন্স করে। যেটা আমরা বলছি একটা ডিটক্সিফায়ার, একটা ব্যালেন্সার। বডিকে যখন এই ভিটামিন মিনারেলস প্রপারলি দিতে পারবেন, সেল তখন বডিকে ব্যালেন্স করে আপনাকে বডির অপটিমাম কাজ করাবে। আর আরেকটা সারা প্রোডাক্ট হলো আমাদের স্পিরুলিনা। ইটস এ কমপ্লিট ফুড, এটাকে বলা হয়েছে সুপার ফুড। আমরা অনেকেই স্পিরুলিনা সম্বন্ধে খুব ভালো জানি। স্পিরুলিনার মধ্যে, স্পিরুলিনাকে বলা হয়েছে একবিংশ শতাব্দীর আদর্শ খাবার। জাতীয় সংঘ থেকে ঘোষণা করা হয়েছে মেল নিউট্রিশনের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট প্রোটিন খাবার। দেখেন এর মধ্যে কমপ্লিট ফুড সোর্স এর মধ্যে আছে, গুড কোয়ালিটি প্রোটিন আছে, গুড কোয়ালিটির প্রোটিন আছে, এবং কার্বোহাইড্রেট আছে, এবং গুড কোয়ালিটি ফ্যাট আছে, গুড কোয়ালিটি ফাইবার আছে, গুড কোয়ালিটি ফাইটোনিউট্রিয়েন্টস আছে, এবং বলা হয়েছে ওয়াইড রেঞ্জ অফ ভিটামিন, ভিটামিন বি1, বি2, বি6, বি12, যেটা আমরা বলি বিটা ক্যারোটিন, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, জিএলএ। দেখেন কতগুলা খাদ্য গুণের নাম বললাম, এতগুলা খাদ্য প্রচুর পরিমাণে এই স্পিরুলিনার মধ্যে আছে। ঠিক আছে, এটা বলা হয় ফুড অর্কেস্ট্রা, এই জন্য এটাকে বলা হয় ফুড অর্কেস্ট্রা। আর আমি জাস্ট কয়েকটা জিনিস এর সাথে শেয়ার করতে যাচ্ছি। সাধারণত দেখেন স্পিরুলিনা, আমরা সাধারণত এই মুহূর্তে সব ম্যাক্সিমাম মানুষগুলো আমরা অ্যাসিডিক খাবারে অভ্যস্ত, ম্যাক্সিমাম মানুষ অ্যাসিডিক খাবার খাই, আমরা কিন্তু অ্যালকালাইন খাবার খুবই কম খাই।
যারা বাহিরে আছেন, বিভিন্ন সময় বাহিরে কাজ করছেন, বিভিন্ন জায়গায় সময়ের স্বল্পতা, সময় পাচ্ছেন না, কিন্তু আমরা সময় না থাকার কারণে অনেকে বাহিরে আছেন, ফ্যামিলি নাই সাথে। আমরা কি করি, ওই বাহিরে খেয়ে নেই, কি খেয়ে নেই, ফাস্ট ফুডে খেয়ে নেই, জাঙ্ক ফুড খেয়ে নেই, আমরা কি করি, নুডলস খেয়ে নেই, আমরা অনেক কিছু খাবার খেয়ে নেই যেটা তৈলাক্ত খাবার, যেগুলো আমার বডিকে ক্ষতি করে দিচ্ছে। সাধারণত আমার বডিটা আমরা যদি একটু চিন্তা করি, 80% আমার বডি হলো অ্যালকালাইন খাবার দরকার, 20% অ্যাসিডিক খাবার দরকার। আমরা ম্যাক্সিমাম অ্যালকালাইন খাবার খেয়ে ফেলি, অ্যাসিডিক খাবার খেয়ে ফেলি, অ্যালকালাইন খাবার আমরা খুব কম খাই। আমি আজকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যে পৃথিবীর যে প্রান্তে আসেন না কেন, আপনার সাথে স্পিরুলিনা রাখবেন। ডিএক্সএন স্পিরুলিনা বলা হয়েছে, যদি কেউ 12টা ক্যান্ডি স্পিরুলিনা খায়, তাহলে সে কি খাবে? প্রায় 4 কেজি শাকসবজি, ফল মূল, প্রায় প্রায় 25 রকমের 4 কেজি শাকসবজি, ফলমূল একসাথে করে যতটুকু খাবার খাদ্যগুণ পাবেন, সেই খাদ্যগুণ এই স্পিরুলিনার মধ্যে আছে। যে কারণে স্পিরুলিনা খাইলে অনেকে চাঙ্গা থাকে, স্পিরুলিনা খেয়ে কাজ করে, স্পিরুলিনা খেয়ে অনেকে সেহরির সময় খায়, সারাদিন চাঙ্গা থাকে। হ্যাঁ, স্পিরুলিনা খেয়ে আপনি দেখবেন টায়ার্ড ফিল করবেন না। তাহলে আপনার কাজের কাজের কর্মচঞ্চলতাও বাড়বে, এবং আপনি স্পিরুলিনা খেয়ে অসুস্থ, সাধারণত বাইরের খাবার খেয়ে যে অসুস্থতা হওয়ার সুযোগটা আছে, সেই সুযোগটা আপনার থাকবে না। স্পিরুলিনা খাবেন, ব্ল্যাক কফি খাবেন, খেয়ে কাজে চলে যাবেন, যদি আপনার হাতে সময় নেই, বাট আপনি দেখবেন চমৎকার থাকবেন। সাধারণত যারা অ্যাথলেটিক, যারা কি বলা হয় ক্রীড়াবিদ, তাদেরকে কিন্তু খাবার দেওয়া হয়। নাসার অফিসিয়াল ফুড বলা হয়েছে স্পিরুলিনা, জাতীয় সংঘ থেকে ঘোষণা করেছে বেস্ট ফুড, বেস্ট এগ্রো বেস্ট ফুড। তাহলে স্পিরুলিনা নিয়ে আসলে বলার অনেক কিছু আছে। স্পিরুলিনা ঘরের ডাইনিং টেবিলে রাখবেন আপাতত, একদম সবার জন্য, বাবা মা, ভাই বোন, সন্তান, সবার জন্য রাখবেন স্পিরুলিনা। তো যাক, আমরা পরে আলোচনা করবো স্পিরুলিনা নিয়ে আরো। তো ডিএক্সএন এর প্রোডাক্ট গুলোকে স্পেশালি বলা হয়েছে অ্যাডাপ্টোজেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে, ভাই রুগীকে খাওয়াচ্ছি বা সুস্থ মানুষ খাচ্ছে, এটা কি কোনো সাইড এফেক্ট আছে, এটা কোনো ক্ষতি হবে? এই কারণে বলি, কারণ বলার কারণ হলো, খাদ্যের মধ্যে অনেক ধরনের খাবার আছে যে খাবারগুলা চাইলেও সব খাওয়া যায় না। যেমন আপনার জাস্ট উদাহরণস্বরূপ, রসুন একটা ভালো খাবার, কিন্তু চাইলেই আপনি এখন আধা কেজি রসুন খাইতে পারবেন না। রসুন কিন্তু ভালো, হার্টের জন্য ভালো, কিন্তু আধা কেজি রসুন খাইতে গেলে আপনার প্রচুর পরিমাণে সালফার এসে স্টমাক জ্বলে যাবে। অনেক খাবার আছে ভালো, কিন্তু সব সময় বেশি পরিমাণে খাওয়া যায় না, কন্টিনিউয়াস খাওয়া যায় না। বাট এখানে মিরাকল যে বলা হয়েছে, ডিএক্সএন কে মিরাকল বলা হয়েছে, এই কারণে আরেকটা ঘটনা হলো, দেখেন গ্যাওনারমাকে বলা হয়েছে অ্যাডাপ্টোজেন খাবার। অ্যাডাপ্টোজেন খাবার সম্বন্ধে দেখেন, ডাক্তার হেন্স সেইলি, যিনি নোবেল প্রাইজ পাইছেন, নোবেল প্রাইজ উইনার, ওনার একটা ডেফিনেশন আছে, সেটা আমি আগে শেয়ার করছি। অ্যাজ এন অ্যাডাপ্টোজেন, গ্যাওনারমাকে বলা হয়েছে অ্যাডাপ্টোজেন, অর্থাৎ যত খুশি খাবেন, এটা কোনো সাইড এফেক্ট হবে না। এটা যতদিন খুশি খাবেন, এটা কোনো সাইড এফেক্ট হবে না। এটা প্রলং ইউজ করবেন, এটা আপনার বডির সেলুলার ফাংশনকে নরমালাইজিং করবে, বডিকে সুন্দর রাখবে, অপটিমাম রাখবে। এই কারণে অ্যাডাপ্টোজেন বলে। অ্যাডাপ্টোজেন মিন্স যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, এর কোনো সাইড এফেক্ট নাই। এটা বডিকে নরমালাইজিং করবে। বডি যেভাবে কাজ করা দরকার, যেভাবে হার্ট পাম্পিং করা দরকার, কিডনি ফিল্টারিং করা দরকার, লিভার এনজাইম সিক্রেশন করা দরকার, ব্রেন ফাংশনিং দরকার, ব্লাড সার্কুলেশন দরকার, সমস্ত জায়গার অপটিমামে নিয়ে আসবে এই গ্যানোডার্মা। এই জন্য গ্যানোডার্মা যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট নাই। এটা নিয়ে কোনো ওরিড হওয়ার চিন্তা করার দরকার নাই। দেখেন গ্যানোডার্মা, আজকে আমরা গ্যানোডার্মা নিয়ে কিছু আলোচনা করছি। গ্যানোডার্মার সরি জি ডিফারেন্ট অ্যাপ্রোচ বিটুইন ড্রাগ এন্ড গ্যানোডার্মা। দেখেন সাধারণত আমরা গ্যানোডার্মা এবং ড্রাগের একটু অ্যাপ্রোচ আমরা দেখতে চাই। দেখেন ড্রাগ সাধারণত কি হয়, কেমিক্যাল অর সিনথেটিক। গ্যানোডার্মা হলো ন্যাচারাল। ড্রাগের সাইড এফেক্ট আছে, গ্যানোডার্মার এলিমেন্ট রিফ্লেকশন আছে। এলিমেন্ট, হোয়াট ইজ এলিমেন্ট রিফ্লেকশন? অনেকেই আছে, অনেকের বডির মধ্যে সুপ্ত কোনো রোগ আছে, যে রোগগুলো হয়তো এখনো প্রকাশ পায় না, আত্মপ্রকাশ পায় না, কিছুদিন পরে পাইতে পারে, বা অনেকের রোগ আছে। গ্যানোডার্মা খাওয়ার পরে ভয় পাওয়ার কিছু নেই, এলিমেন্ট রিফ্লেক্ট হইতে পারে। এলিমেন্ট রিফ্লেক্ট হইতে পারে যার ভিতরে কোনো রকমের ঝামেলা আছে, টক্সিন আছে। তাহলে গ্যানোডার্মার কাজ হলো টক্সিন ডিটক্সিফিকেশন করা, যেই কারণে এলিমেন্ট রিফ্লেকশন আসবে। এই জন্য ওরিড হওয়ার ভয় পাওয়ার কিছু নাই। দেখেন ড্রাগ কি করে, চিন্তা করে কিউরের। ড্রাগ মনে করেন স্পেসিফাই, কিউর করার চিন্তা করে। আর গ্যানোডার্মা কি করে, প্রিভেনশন। আমার শরীরে রোগী আইতে দেওয়া যাবে না, আমরা যেন শরীরে কোনো রোগী আসতে না পারি, আমরা সেই চেষ্টা করি। ড্রাগ কি করে, টার্গেট স্পেসিফাই, মানে দেখেন আপনার লিভারের সমস্যা, টার্গেট ওরিয়েন্টেড ডিজিজ এবং ডোজেস এবং ড্রাগ, অর্থাৎ মেডিসিন। আর আমরা কি করি দেখেন,
গ্যানোডার্মা কি করে? ওভারঅল নরমালাইজিং ইফেক্ট, অর্থাৎ আমরা বিশ্বাস করি একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের রিলেটেড, এবং এটা সত্যি, একটা অঙ্গের প্রবলেম হলে আরেকটা অঙ্গের প্রবলেম হওয়ার সুযোগ আছে। যদিও ওভারঅল নরমালাইজিং ফাংশন বডিকে করতে পারি, তাহলে আমার বডি কিপ এন্ড কোয়াইট থাকবে, আমার বডি সাউন্ড থাকবে, আমার বডি অপটিমাম থাকবে, আমার বডি বেস্ট ফাংশনিং করবে। এই জন্য আমরা টোটাল নরমালাইজিং ইফেক্ট নিয়ে চিন্তা করি বডির। ড্রাগ কি করে দেখেন, হিউম্যান টেকনোলজি, মানুষ এরা টেকনোলজি তৈরি করছে। আর গ্যানোডার্মা কে তৈরি করছে? ন্যাচারাল টেকনোলজি, আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত ন্যাচারাল টেকনোলজি, এটা মানুষ তৈরি করে নাই। গ্যানোডার্মা ডিএক্সএন চাষ করে, কিন্তু মেইন সোর্স কিন্তু নেচার, প্রকৃতির জিনিস, ন্যাচারাল জিনিস। আমি আপনার প্রকৃতিরই অংশ, আমরা প্রাকৃতিক জিনিস দ্বারা আমাদেরকে ট্রিট করা হবে, এটাই স্বাভাবিক। এবং প্রাকৃতিক জিনিস দ্বারা যদি আমাকে ট্রিট করে ঠিক না করা যায়, কখনই ড্রাগ এবং ড্রাগ জিনিস দ্বারা আপনাকে ঠিক করা সম্ভব না। কারণ ড্রাগ দিয়ে আপনাকে কিছুদিন ঠিক রাখা যাবে, তারপরে দেখবেন কন্টিনিউয়াস এই ড্রাগের মাধ্যমে আরো এলিমেন্ট, আর অনেক ধরনের সাইড এফেক্ট হবে। খাবেন ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস কিছুদিন নিয়ন্ত্রণ থাকবে, পরে কিডনির সমস্যা হবে, পরে লিভারের সমস্যা হবে। কিন্তু ঘটনা হলো, যখন নেচার দ্বারা আপনার শরীরকে ঠিক করবেন, দেখবেন আস্তে 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 আপনার বডি অপটিমাম চলে আসবে। তো আমার উদাত্ত আহ্বান, যারা রোগী তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু সারা জীবন যেন আপনাকে ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট না হইতে হয়, সেজন্য বডিকে সাপোর্ট দিবেন। আর গ্যানোডার্মা হলো বেস্ট সাপোর্টার ইউর হিউম্যান হেলথ। তো সিঙ্গেল, এটা কাজ করে সিঙ্গেল মলিকুল। দেখেন ড্রাগটা সিঙ্গেল মলিকুল দিয়ে তৈরি, আর গ্যানোডার্মা অলরেডি 400-র উপরে ইনগ্রেডিয়েন্টস পাওয়া গেছে। দেখেন পলিস্যাকারাইড এখন ল্যাবে তৈরি করে ইনজেকশন তৈরি করছে, বিভিন্ন ধরনের রোগ শোকে ইউজ করা হয় একটা উপাদান। আর গ্যানোডার্মার মধ্যে এরকম পলিস্যাকারাইড 400 রকমের উপাদান আছে। তার মানে দেখেন কত বেশি কন্টেইন করে গ্যানোডার্মা। আর ওভার ডোজেজে যেমন ড্রাগের ক্ষেত্রে ডোজেজের ব্যাপার আছে, একটা দুইটা তিনটা এইভাবে আপনাকে সাজেস্ট করা হয়, এইভাবে খাবেন। আর আমরা কি করি, এনি ইউজেস কনজাম্পশন, আপনি যে কোনো পরিমাণে খাইতে পারেন গ্যানোডার্মা, আপনার কোনো সাইড এফেক্ট হবে না। যাক, আমরা আজকে 3 শর্টে গ্যানোডার্মা সম্বন্ধে জানলাম। লিনজি কোপে 3-in-1 আমি অলরেডি আধা ঘন্টা আলোচনা করে ফেলেছি। আমি আপনাদের সাথে শুরু করছি 8টা 45 মিনিটে, সম্ভবত আমার অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আমি আরো আধা ঘন্টা ইনশাল্লাহ আলোচনা করবো আপনাদের সাথে। আপনাদের আশা করছি ধৈর্যচ্যুতি হচ্ছে না। তো আমার কথা কি সাগর ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কেমিস ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি, দেখেন লিনজি কোপি 3-in-1, আমরা লিনজি কোপি 3-in-1 নিয়ে আলোচনা করব। সবাই চিনি, আমার এখানে একটা সুন্দর একটা স্লাইডে যারা দেখছেন 1+1 আমরা জানি 2, এখানে 1+1 = 11, অর্থাৎ 1+1 যোগ করলে হয় 11। কিভাবে 11 হয় সেই সম্বন্ধে আমরা একটু দেখবো। দেখেন লিনজি কফি 3-in-1-এ দুইটা বেসিক জিনিস আছে, একটা হলো কফি আর একটা হলো গ্যানোডার্মা। কফি এবং গ্যানোডার্মা বেসিক দুটো উপাদান। কফি কিন্তু খুব ভালো একটা প্রাকৃতিক জিনিস, এটা অ্যান্টি স্ট্রেস। যারা আমরা স্ট্রেসের মধ্যে থাকি, এখানে অ্যান্টি স্ট্রেস এলিমেন্ট আছে, হাই পেনেট্রেটিং পাওয়ার আছে এখানে। তারপরে আছে সাইকোসোমাস্টিক ইফেক্ট আছে। তারপরে আছে আপনার কি ডিউরেটিক ইফেক্ট আছে। ফার্স্ট কনজিউমেবল ফুড, অর্থাৎ এখানে কফির মধ্যে এখানে বলা যায় পাঁচটা মানে পাওয়ারফুল মানে কার্যকারিতার কথা বলা হয়েছে। আর গ্যানোডার্মার মধ্যে কার্যকারিতা আছে 5টা কার্যকারিতা, 6টা কার্যকারিতা বলা হয়েছে। এজন্য বলা হয়েছে কফি প্লাস গ্যানোডার্মা 1+1, কফির 5টা গ্যানোডার্মার 6টা মিলে হলো 11টা। দেখেন গ্যানোডার্মার মধ্যে আছে নিউট্রিশন, ডিটক্সিফিকেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাডাপ্টোজেন, রিচ ইন এনজাইম। তার মানে এই জিনিসটা গ্যানোডার্মার মধ্যে আছে। এই দুইয়ের সমন্বয়ে কফি। আসেন তো, পৃথিবীর কোথায়, আমার জানা নাই, এত হাই কোয়ালিটি কফি আছে। কফির মধ্যে ক্যাফেইনের মাত্রা বেশি আছে। সাধারণত কফি খাই আমরা, দেখেন অনেক সময় আমরা কফিতে দেখি যে কফিতে অ্যাড দিচ্ছে, কফি খাচ্ছে একজন, ঘুম থেকে জায়গা উঠছে আরেকজন, কারণ ক্যাফেইনের মাত্রা অতিরিক্ত। অলমোস্ট 2% পর্যন্ত কফিতে ক্যাফেইন থাকে। অতিরিক্ত ক্যাফেইন স্বাস্থ্যের জন্য ভালো না, বাট ক্যাফেইন লেস পরিমাণে আপনার স্বাস্থ্যে আসলে সমস্যা নাই, ব্লাড সার্কুলেশনের দরকার আছে। 0.06% ক্যাফেইন আমাদের কফিতে আছে, আমরা যে কফিটা ইউজ করি, চমৎকার। আর খাচ্ছি অ্যান্টি স্ট্রেস কফি, কিন্তু বেনিফিট পাচ্ছি গ্যানোডার্মার। খাচ্ছি কফি, বডি থেকে ময়লা বেরোচ্ছে। খাচ্ছি কফি, বডি নিউট্রিশন পাচ্ছে। খাচ্ছি কফি, বডি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে। দেখেন
কাচ্চি কফি বডিতে এনজাইম আসতেছে, এনজাইম সিক্রেশন বাড়াচ্ছে, বডি ফাংশনিং করছে বডিকে। তার মানে দেখেন বলা হয়েছে ডিএক্সএন এর প্রোডাক্টের পাওয়ার এখানেই। বাজারের পণ্যে, বাজারে কিন্তু কফি আছে, কফি মানুষ খাচ্ছেন, বাজারে আপনি অনেকেই কফি খাচ্ছে, কিন্তু কফির মধ্যে গ্যাউন্ডারমা নাই, কফি খাচ্ছেন। বাট এখানে কোয়ালিটি প্রোডাক্টের কারণে কফির মাধ্যমে মানে গ্যাউন্ডারমা খাচ্ছেন। ডিএক্সএন এটা এনশিওর করে কোয়ালিটি প্রোডাক্ট। দেখেন কোডিসেপস কফি, কোডিসেপস সম্বন্ধে আমরা অনেকেই জানি। কোডিসেপস একটা আরেকটা আল্লাহ প্রদত্ত সেরা একটা মাশরুম, যে কোডিসেপস মাশরুমটা স্পেশালি আমাদের এনহেন্স করে, অক্সিজেন ক্যাপাসিটি বাড়ায়, ফুসফুস এবং কিডনি এবং ব্রেনের জন্য চমৎকার একটা কফি, সরি মাশরুম। কোডিসেপস সিনেস মাশরুমটা চমৎকার কাজ করে, ফাংশনিং করে, আমাদের সেল, কিডনি সেলের নেফ্রন গুলাকে স্ট্রেংথেন করে, শক্তিশালী করে, যে কারণে আমাদের ব্লাডকে কি বলা হয় ছেকে নিউট্রিয়েন্ট যুক্ত ব্লাড গুলো বডিতে পৌঁছায় এবং ওয়েস্টেজ গুলো বের করে দেয়। এই কোডিসেপ মাশরুম আমাদের ফুসফুসের জন্য চমৎকার কাজ করে। দেখেন এই চমৎকার একটা জিনিস আমার ডেইলি লাইফের কফির মধ্যে, কফি আমরা কফির মাধ্যমে খাচ্ছি। এখানে কফি আছে আর কোডিসেপস মাশরুম আছে, চমৎকার। তাহলে দেখেন কফি খাওয়ার মাধ্যমে আপনি একটা শরীরের যত্ন নিতে পারছেন। কোকোজি, এই কোকোজিটা বলা হয়েছে একটা বেস্ট, বিশেষ করে বাচ্চারা চকলেট জাতীয় বা চকলেট খাবার জাতীয় খাবারগুলো বেশি খায়, আমরা বড়রাও খাই, আমরা বড়রাও খাই। অনেকে হরলিক্স, বুস্ট, মাল্টো বা অনেক ধরনের খাবার খায়, ইউজ করে। আমি জানি না তাদের গুণ বা দোষ, তারাই ভালো জানে, কিন্তু আমরা আমাদের জিনিসটা এনশিওর করবো এইভাবে। দেখেন পৃথিবীর সেরা একটা ফল হলো কোকোয়া ফল। কোকোয়া ফল সাধারণত পৃথিবীর যত দামি দামি চকলেট তৈরি করে, সেই চকলেটের কোকোয়া ফলটা ইউজ করে। সেই কোকোয়া ফল আমাদের এই কোকোজির মধ্যে দেওয়া আছে। এবং আরেকটা হলো কোকোয়া ফলের বেনিফিট হলো এটা আমাদের ব্রেন ডেভেলপের কাজ করে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই চমৎকার। ব্রেন ডেভেলপের জন্য এই কোকোয়া ফলটা খুব জরুরি। পাশাপাশি আমাদের গ্যাউন্ডারমা দেখেন বেনিফিট কি করছে, নিউট্রিশনাল ভ্যালু, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যালকালাইন ড্রিঙ্কস, এনজাইম ড্রিঙ্কস, কম্পেজেশন উইথ সফট ড্রিঙ্কস। আমরা সফট ড্রিঙ্কস যেন না খাই, আমরা অবশ্যই কনসেন্ট্রেটেড গ্যাউন্ডারমা এন্ড কোকোয়া। কোকোয়া ইজ দ্য বেস্ট বিন, বলা হয়েছে যে প্রকৃতির মধ্যে, ইটস দ্য নেচার। হ্যাঁ, তো আমরা সবাই খাইতে পারি এটা। গরমের সময় অনেকে বাচ্চাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে, কোল্ড কোকোজিও পরিবেশন করতে পারেন, হট কোকোজিও পরিবেশন করতে পারেন, সবাই খেতে পারি আমরা। সফট ড্রিঙ্ক গুলো সাধারণত যে জিনিসগুলো আছে অ্যাসিডিক, ক্যান নট ফ্রি রেডিক্যালস, কন্টেন্ট ফ্রি রেডিক্যালস, তারপরে এমটি ক্যালোরিজ, পোর নিউট্রিয়েন্ট, যেগুলো সফট ড্রিঙ্ক বাজারে খান। আবার কোকোজিনে আপনি কি পাবেন, অ্যাসিডিকের পরিবর্তে পাবেন অ্যালকালাইন, অ্যালকালাইন ড্রিঙ্কস পাবেন। এটা অ্যালকালাইন্স, নন ফ্রি রেডিক্যাল, লো কোলেস্টেরল, গুড নিউট্রিয়েন্ট আছে এই কফির মধ্যে, এই কোকোজির মধ্যে। দেন লিন, ডিএক্সএন লিনজি কফি 3 in 1, যেটা আমরা একটু আগে বলছি। ডিএক্সএন লিনজি কফি 3 in 1 ইজ স্পেশালি ব্লেন্ডেড ফাইনেস্ট কোয়ালিটি কফি পাউডার, 100% পিওর গ্রানুলার, নো আর্টিফিশিয়াল কালারিং এন্ড প্রিজার্ভিং। কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার এবং প্রিজার্ভ এখানে ইউজ করা হয় না। এখানে কন্টেইন আছে সুগার এন্ড লো ফ্যাট ক্রিম, যেটা আমাদের ডেইলি লাইফে যদি আমরা ইউজ করি আমাদের স্ট্রেস রিডিউস করে। এই আমাদের 3 in 1 কফি, ডিএক্সএন লিনজি 2 in 1 ব্ল্যাক কফি, এটা চমৎকার একটা কফি। সাধারণত ডিএক্সএন লিনজি ব্ল্যাক কফি সবচেয়ে বেশি মার্কেটে কি বলা হয় মুভ করে বেশি ডিএক্সএন লিনজি ব্ল্যাক কফি। এই কারণে এটা আসলে একটা বলা হচ্ছে একটা চুম্বক প্রোডাক্ট লিনজি কফি ব্ল্যাকটা যেটা আছে। এর মধ্যে সব গ্যাউন্ডারমা আছে, লাল গ্যাউন্ডারমা আছে, ব্ল্যাক মাশরুম আছে, কি বলা হয় কফি আছে, শুধু নাই ক্রিমার এবং সুগার। ঠিক আছে, ক্রিমার এবং সুগার আলাদা নাই। স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট দেখবেন তারা অনেক সময় ফেটিগিউ থাকে, অবসাদ থাকে, টায়ার্ডনেস থাকে, তারা কফি খাইতে চায়, চা খাইতে চায়। এটা আবার ভুল করে বলা দরকার নেই। অনেকে আমরা কি করি, একটু চেষ্টা করি বলতে যে ডায়াবেটিক্স কফি, আসলে ডায়াবেটিস কফি বলতে কোনো কফি না, এটা ডায়াবেটিস রোগীদের জন্য চমৎকার একটা খাবার, চমৎকার একটা খাবার। শুধু আপনি ভালো করে বুঝাই দেন, দেখবেন সারা জীবন সে খাবে। ডায়াবেটিস রোগীটা কি করে, সারাদিন সে ফেটিগিউ থাকে, দেখবেন সে অবসাদ থাকে, বিষণ্ণ থাকে, তার টায়ার্ডনেস থাকে, সে চলতে ফিরতে একটু টায়ার্ড ফিল করে। যদি এসে ব্ল্যাক কফিটা খায় তাহলে সে প্রথমত সুগারটা ফ্রি হইলো, সুগারটা পাইলো না, ক্রিমার পাইলো না, আর পাইলো শুধু গ্যাউন্ডারমা আর কফি। এই জন্য গ্যাউন্ডারমা এবং কফির যে এফিকেসি গুলো একটু আগে আমরা দেখলাম, এই দুইটা কারণে সে চাঙ্গা ফিল করবে। দেখবেন সে তার মধ্যে যে ফেটিগিউ ছিল, সে অবসাদ ছিল, টায়ার্ডনেস ছিল, সেটা তার থাকবে না, সে চমৎকার ফিল করবে। যে কারণে দিবেন, বুঝাই দিবেন, সারা জীবন ব্ল্যাক কফি খাবে, সারা জীবন চমৎকার ভাবে খাবে। আবার অনেকেই আছে যারা যারা একটু একটু মানে কি বলা হয় গ্যাসের সমস্যা আছে, গ্যাস জাতীয় সমস্যায় ভুগছেন,
তারা কি করবেন, তাদের জন্য একটা স্পেশাল রেসিপি আছে। সেই রেসিপিটা হলো তারা কুসুম গরম পানি দিয়ে কফিটাকে গুলাই নেবেন, নিয়ে ঠান্ডা করে খাবেন। বরফ করা দরকার নাই, ঠান্ডা করে খাবেন। দেখুন ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যে এই যে গ্যাসের যে প্রবলেমটা, আপনি খুব বেশি পরিমাণে আদার্স ধরুন ট্যাবলেট খেয়ে গ্যাস নিরসন করতে পারছেন না, শুধু নর্মাল ঠান্ডা কফি খেয়ে, নর্মাল কফি খেয়ে আপনি দেখবেন আস্তে আস্তে আরাম পাবেন, চমৎকার আরাম পাবেন। তাহলে রেসিপি হলো যারা গ্যাসের সমস্যা ভোগেন তারা যেন অবশ্যই ঠান্ডা করে খান, ঠান্ডা করে কফিটা, ব্ল্যাক কফিটা খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ডিএক্সএন এর আরজিজিএল কে যদি বলা হয় রাজা, মহিনজিকে বলা হয় রানী, ঠিক আছে, মরিনজিকে বলা হয় রানী। তো মরিনজি নিয়ে আসলে অনেক কিছু আলোচনা আছে, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব। মরিনজি হলো মরিন্ডা সাইটোফিলিয়া, বোটানিক্যাল নাম, বোটানিক্যাল একটা নাম মরিন্ডা সাইটোফিলিয়া। এটা কি করছে, মেড ফ্রম দা করছে নিউ ফ্রুট এন্ড রুজেল, ননি ফ্রুট এবং রুজেল ফ্রুটের সমন্বয়ে আমাদের মরিনজি। মরিনজিটার মধ্যে ননি ফুল আছে এবং রুজেল ফলও আছে এর মধ্যে। এবং মরিনজি যে আমাদের ফলটা আছে আমাদের ওন কাল্টিভেশন এবং ম্যানুফ্যাকচারিং, আমাদের নিজস্ব হাউসে ম্যানুফ্যাকচারিং করছে। এবং রিচ এন্ড ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, সবগুলা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যা দরকার মরিচের মধ্যে কন্টেইন করে। এর মধ্যে কি নাই, কোনো এডিটিভস নাই, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার নাই, কালারিং নাই, প্রিজারভেটিভ নাই, ভ্যাকুয়াম স্টেরিলাইজেশন। অনেক সময় দেখেন আমরা মরিঞ্জি ফুলে কি করি, রেখে দেই, ফ্রিজিং করে দেই, নর্মাল ফ্রিজে রাখি, যতদিন আমরা খাই নর্মালে রাখি। গরমের মধ্যে রাখলে নষ্ট হতে পারে, কারণ এর মধ্যে কোনো প্রিজার্ভ নাই, কোনো কালার নাই, ন্যাচারাল ফরম্যাটে। দেখেন ডিএক্সএন সারা পৃথিবীতে অনেকে অনেক হয়তো ননি চাষ করতে পারে, কিন্তু ননি কাজ কাল্টিভেট করতে পারে বা ননি প্রোডাকশন করতে পারে আমার যা আমি দেখি নাই, যে খুব কম পরিমাণে আছে যারা কাচের বোতলে ননি পরিবেশন করে। ডিএক্সএন দেখেন প্রচুর মরিঞ্জির বোতল ভেঙে যায়, তারপরও কাচের বোতল ইউজ করে, কারণ এর যে গুণ, সেই গুণ কাচের বোতলেই ঠিক থাকবে, এই জন্য কাচের বোতলে রাখা হয়েছে। তার মানে ডিএক্সএন যে ন্যাচারাল অর্গানিক ফরম্যাট ফলো করে, তার একটা বড় প্রমাণ দেখেন। বেনিফিট দেখেন, এটা এনহ্যান্স করে ডাইজেশন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে চমৎকার ভাবে এটা কাজ করে। আমাদের কি করে, ব্লাড সার্কুলেশনকে বাড়ায়। একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম, গ্যানোডার্মার মধ্যে যদি আপনি নিউট্রিয়েন্ট দিতে পারেন, নিউট্রিয়েন্ট যদি হয় আর নিউট্রিয়েন্ট যদি পায় বডি, আর যদি ব্লাড যদি সার্কুলেশন সুন্দরভাবে হয়, তাহলে এই ব্লাড সার্কুলেশন মানে সোজা কথা, আপনার কেরিয়ার যদি ঠিক থাকে, তাহলে কেরিয়ার কি করবে, সমস্ত জায়গায় নিউট্রিয়েন্ট গুলো পৌঁছায় দিবে, ব্রেনে পৌঁছাবে, হার্টে পৌঁছাবে, কিডনিতে পৌঁছাবে, ফুসফুসে পৌঁছাবে, তারপরে কি, তারপরে বলা হয় বিভিন্ন ধরনের স্কিনে পৌঁছাবে, চুলের গোড়ায় পৌঁছাবে, সমস্ত জায়গায় পৌঁছাবে। যদি এই সার্কুলেশন ঠিক থাকে, তাহলে মরিনজি আমার বডির ব্লাড সার্কুলেশনকে চমৎকার করে, যে কারণে আমার নিউট্রিয়েন্ট গুলা, মাশরুম খাবেন প্রচুর নিউট্রিয়েন্ট পাবেন, মরিনজি খাবেন প্রচুর এনজাইম পাবেন, যেগুলো আপনার বডির সার্কুলেটকে ঠিক করবে। এবং কি করবেন, হেল্প টু নিউট্রালাইজ ফ্রি রেডিক্যাল। প্রত্যেকটা মানুষের শরীরে ফ্রি রেডিক্যাল আছে, যে ফ্রি রেডিক্যাল গুলা মানে যেটা আমরা বলি কি বলি অ্যাবনর্মাল সেল, অস্বাভাবিক সেল, যে সেলগুলা কোনো পেয়ারের মধ্যে নাই, এই অস্বাভাবিক সেলগুলা বডির মধ্যে মানে ডিস্টার্ব তৈরি করতে পারে, টিউমার করতে পারে, বিভিন্ন ধরনের জটিল জটিল সমস্যা তৈরি করতে পারে। যে কারণে ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করার জন্য মরিনজি হলো চমৎকার প্রোডাক্ট। এবং মরিনজি হলো ন্যাচারাল পেইন কিলার, প্রাকৃতিক পেইন কিলার। আমি জাস্ট একটা জিনিস আলোচনা করছি, যেহেতু আমরা আমরা আসলে জমে আলোচনা করছি। যদি আমার সামনে বোর্ড থাকতো, হয়তো আমি কেমিক্যাল স্ট্রাকচার কয়েকটা যদি দেখাইতাম, আপনি অবাক হয়ে যেতেন যে মরিনজি কিভাবে আমার বডিকে পেইন রিলিফ করে। আমাদের বডিতে দুই ধরনের এনজাইম আছে, একটা আমরা বলি সাইক্লোঅক্সিজেনাস কক্স 1, কক্স 2। এই কক্স 1 আমার একটা হলো আমার বডিতে পেইন রিলিফ করে, আরেকটা বডিতে পেইন তৈরি করে। মরিনজি হলো সেই উপাদান যেটা আপনার বডির যেখানে পেন তৈরি করে, সেই এনজাইমকে ইনহিবিট করে, যে কারণে আপনার ন্যাচারালি বডি থেকে পেন রিলিফ হয়ে যায়, চমৎকার পেন রিলিভার। এবং জাপানি আমেরিকাতে অনেক জায়গায় অনেক ধরনের যারা বেশি জটিলতার স্বাস্থ্য নিয়ে আছে, তাদেরকে তাদের ট্রিটমেন্টের যে ট্রিটমেন্টগুলো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের কঠিন কঠিন ট্রিটমেন্টের পাশাপাশি তারা মরিনজিকে সাজেস্ট করে। এই কারণে সাজেস্ট করে, মরিনজি বলতে ননিকে সাজেস্ট করে, এই কারণে করে যেহেতু ওই মেডিসিনের সাইড এফেক্ট গুলো যেন আদার্স পার্টের সমস্যা না করে, সেই কারণে মরিনজিকে তারা সাজেস্ট করে। মরিনজি বডির এই যে আপনার সাইড এফেক্ট গুলোকে অনেকটা কমায় রাখে। তাহলে আমরা যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছি, আপনি যদি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, ননি ভার্সেস মরিনজি ভার্সেস কোনো রোগের নাম লেখেন, দেখুন অবাক হয়ে যাবেন যে কি পরিমাণে কাজ করে। এবং এটা আমাদের কি করে, লোয়ার ব্লাড প্রেশার, হেল্পস টু লোয়ার ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারকে আমাদের নিয়ন্ত্রণ করে এটা। তো আমাদের ডিএক্সএন আরেকটা প্রোডাক্ট আছে মাইক্রোবিজি। যদিও এই মাইক্রোবিজি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে নাই,
আমরা দুঃখিত, কিন্তু অনেক দেশে যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, সব জায়গায় মাইক্রোবেজিটা আছে। মাইক্রোবেজি কিন্তু ডিএক্সএন এর একটা মিরাকল প্রোডাক্ট, চমৎকার প্রোডাক্ট। তো এটাকে বলে একটা জাম্বু একটা বক্সের মধ্যে মাইক্রো বক্সটা আছে, এর মধ্যে 24টা ইনগ্রেডিয়েন্টস আছে। দেখেন, মিক্সচার অফ দ্য ভেজিটেবলস, মাশরুম, হার্বস এন্ড স্পাইসিস, এর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের হার্বস আছে, 24 রকমের হার্ব। তার মধ্যে দেখেন সবচেয়ে বেশি আছে, চমৎকার ভাবে আছে ইউসুফ কুল। তার মধ্যে আছে আমাদের কয়েক 5-6 রকমের মাশরুম আছে, কয়েকটা গাছের পাতা আছে, যেমন গিঙ্কো বিলুভা লিভ, একটা গাছের পাতা, ইটস এ মিরাকল ফর ব্রেইন। গ্রিন টি আছে, স্পিরুলিনা আছে, লেমন ট্রি আছে, এর মধ্যে আছে সুইট কর্ন আছে, হ্যাঁ, তারপরে মাশরুম আছে, তারপরে কয়েক ধরনের স্পাইসিস আছে, মশলা, এর মধ্যে কয়েকটা ধরনের মশলা আছে। ইটস এক্সিলেন্ট হলো আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে, বিশেষ করে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত যে আমরা বলি, আমাদের যে হজম ক্রিয়া যে জায়গাটা আছে। এবং বিশ্বাস করেন, আজকে সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি সমস্যা আছে, বেশি পরিমাণে অ্যাসিডিক খাবার কারণে কোলনের সমস্যায় ভুগতেছে সবাই। অনেকের মানে বাথরুমের সমস্যা আছে, বাথরুম রেগুলার হচ্ছে না, যে কারণে সেখান থেকে জটিলতা হইতে 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 কোলন ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, অনেকের কোলনের জটিলতা হয়ে যায় মানুষের। সেই ক্ষেত্রে এই জটিলতা যেন আমাদের না পড়তে হয়। যাদের এই সমস্যা আছে, যাদের সমস্যা নাই, তারাও খাইতে পারেন। জাস্ট এখানে আমাদের মাইক্রোওয়েভের বক্সের মধ্যে একটা চামচ দেওয়া আছে, 1 চামচ নিবেন, নিয়ে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ নিন। স্পেশালি যখন খান, অসুবিধা নেই, সকালে খান, রাতে খান, 1 চামচ মিশিয়ে খেয়ে নেবেন, 1 গ্লাস পানির মধ্যে মিশিয়ে সাথে সাথে খেয়ে নেবেন, ভিজায় রাখা দরকার নেই। মানে এটা চামচটা 5 গ্রাম নিয়ে 1 গ্লাসের মধ্যে নিয়ে গুলে আপনি খেয়ে নেবেন। খাওয়ার 10-15 মিনিট 20 মিনিট পরে আপনি একটু বেশি পরিমাণে পানি খাবেন, কারণ এটা যখন আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে যখন যাবে, আপনি ক্ষুদ্রান্তে যখন যাবে, বৃহদান্তে যখন যাবে, ওইখানে যে যখন এটা এনলার্জ হবে, ফুলবে, কারণ ইসুপগুলো আছে, তখন এই ভিতর থেকে যে ময়লাগুলো আছে, যে জার্মগুলো আছে, যেগুলো মানে কি বলা হয়, আপনার জমাট বেঁধে আছে, যেগুলো আপনার বের হচ্ছে না, সেগুলো দেখবেন নিয়ে বের হয়ে সুন্দর বাথরুম ক্লিয়ার করে। এই জন্য অনেকে এটা বলে, সেগুলো খেলে রেগুলার আপনার সুন্দর একটা টয়লেট হয়, আপনার বাথরুমটা ক্লিয়ার হয়। যে কারণে আপনার ডাইজেস্টিভ, যদি বলা হয়েছে ডাইজেস্টিভ ট্র্যাককে বলা হয়েছে সেকেন্ড ব্রেইন। আমার মাথা যদি ফার্স্ট ব্রেন হয়, সেকেন্ড ব্রেন হলো স্টমাক। এই সেকেন্ড ব্রেন যদি ঠিক থাকে, তাহলে সমস্ত বডি ঠিক থাকবে। কারণ সেকেন্ড ব্রেন যদি ঝামেলা থাকে, সমস্ত বডির মধ্যে ঝামেলা আসবে। কারণ যেখান থেকে খাবার খাইলেন, এত 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 দামি দামি খাবার খাইলেন, এত ভালো খাবার খাইলেন, এটা যদি ভালোভাবে হজম না হয়, তাহলে এর নিউট্রিয়েন্ট গুলো বডি কিভাবে নিবে? তাহলে এই হজম ক্রিয়ার জায়গাটা খুব সুন্দর রাখতে হবে। তাহলে ডিএক্সএন এর মাইক্রোবেজি একটা চমৎকার প্রোডাক্ট সবার জন্য। তো যাক, আমার আজকের আমাদের যে প্রোডাক্ট গুলো ছিল, সেই প্রোডাক্টের মেইন প্রোডাক্ট গুলো আলোচনা আমার মোটামুটি শেষ। আমরা এখন যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, যেটা আমরা সবাই জানি। আমাদের পার্সোনাল কেয়ারে আছে সাবান, টুথপেস্ট, ওয়েল, এই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এই জিনিসগুলো পার্সোনাল কেয়ারের সবচেয়ে বড় জায়গা হলো স্কিন, দ্য লার্জেস্ট অর্গান। আমাদের স্কিনটা কিন্তু সারা বডির সবচেয়ে বড় অর্গানটার নাম হলো স্কিন। এবং এই লার্জেস্ট অর্গান, ডিটক্সিফিকেশন অর্গান, এটাকে দেখেন, এই লার্জেস্ট অর্গানটাকে বলছে ডিটক্সিফিকেশন অর্গান। আমরা প্রস্রাব করি, ডিটক্সিফিকেশন হয়। আমরা পায়খানা করি, ডিটক্সিফিকেশন হয়। আমরা হাঁচি কাশি দেই, ডিটক্সিফিকেশন হয়। আমরা গামতেছি, ডিটক্সিফিকেশন হয়। এই জন্য বলা হয়েছে ডিটক্সিফিকেশন। আমাদের কোটি কোটি লোমকূপ আছে, যে লোমকূপ দিয়ে আমাদের বডি থেকে গামের মাধ্যমে ময়লা বের হয়। অর্থাৎ লার্জেস্ট ডিটক্সিফিকেশন অর্গান হলো আমাদের স্কিন। তাহলে এই লার্জেস্ট অর্গানটাকে যদি যত্ন না করেন, তাহলে ডিটক্সিফিকেশন প্রসেসও ভালো হবে না। যেই কারণে ডিটক্সিফিকেশন প্রসেস ভালো রাখার জন্য আমরা আজকে আলোচনা দেখবো লার্জেস্ট অর্গানটা কিভাবে ডিটক্সিফিকেশন করা যায়। দা মোস্ট নেগলেজেড অর্গান, আমরা সবচেয়ে বেশি যেটাকে কি বলি, নেগলেক্ট করি, মানে যত্ন নেই না, সেটাকে স্কিনকে বলি। স্কিনকে আমরা যত্ন নেই না। It is sensitive to pain and touch, protective, it regulate but body কি বলা আছে টেম্পারেচার। আমার বডি টেম্পারেচার কিন্তু আমার স্কিনের উপরেই নির্ভর করে, হ্যাঁ, বডি টেম্পারেচারটা। আমরা এই স্কিনটাকে নেগলেক্ট করব না। এই স্কিনটাকে ডিটক্সিফিকেশন প্রসেসের রাখার জন্য কি কি করবো আজকে দেখেন। সে যে জিনিসগুলো আমরা দেখবো একটু পরে। স্পেশাল ফিচার আছে আপনার অ্যালোভেরা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ডিএক্সএন সুপ, যারা ডিএক্সএন এর সাবান দিয়ে একবার গোসল করে, আমার বিশ্বাস পৃথিবীর অন্য কোনো সাবান দিয়ে সে আর আর আরাম পাবে না, মজা পাবে না। কারণ এই সাবানের মধ্যে কি আছে দেখেন, এই সাবানের মধ্যে আছে পাম অয়েল আর গ্যানোডার্মার এক্সট্রাক্ট। তাহলে এই দুইটা সমন্বয়ে আমাদের এই সাবানটা তৈরি। এটা আমাদের বডির কি করে, পিএইচ ব্যালেন্স করে, আমার বডির স্কিনের পিএইচ ব্যালেন্স করে। আরেকটা জিনিস করে,
আমার শরীরের লোমকূপ থেকে ময়লা বের করে দেয়। লোমকূপ থেকে যদি ময়লা পরিষ্কার করে, তাহলে কোটি কোটি লোমকূপটা যদি পরিষ্কার থাকে, দেখবেন আপনি হালকা লাগবে। যেন ডিএক্সএনের সাবান দিয়ে কেউ যদি গোসল করেন বাথরুমে, যে সুন্দর করে সমস্ত বডিটাকে কি করবেন, আগে সুন্দর করে ফেনা ফোম করে, যদি সুযোগ থাকে, গরমের সময় তো অবশ্যই সুযোগ আছে, শীতের সময় সুযোগ থাকে না, 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিট পর পরিষ্কার করে ফেলবেন। 5 মিনিট পরে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরটা যেন হালকা হালকা লাগছে। এবং এইটার আরেকটা গুণ হলো, আপনার বডির স্কিনের যে অয়েল আছে, যে অয়েলটা নেসেসিটি আপনার বডির জন্য, সেই অয়েল ঠিক রাখবে, সেই অয়েলকে নষ্ট করবে না। বডির যে অয়েল আছে স্কিনে, সেই অয়েলটা ঠিক থাকবে, যে কারণে এটা আপনার বডির অয়েলকে ঠিক রাখবে। আর সাধারণত বাহিরের সাবানের বডির স্কিনের অয়েলকে নষ্ট করে ফেলে, যে কারণে স্কিনে অনেক ধরনের রোগ তৈরি হয়। এবং এই গ্যানোডার্মা মাশরুমের মধ্যে প্রচুর ভিটামিন ই আছে, যেটা স্কিনের লাবণ্যতা ধরে রাখে, স্কিনকে সুন্দর রাখে। অনেকেই আছে বলে আমার পিম্পল হচ্ছে গালের মধ্যে একটু কি বলে ফুসকিনের মতো হয়েছে বা ফোড়ার মতো হয়েছে, কিছু একটা হয়েছে, এটার জন্য সাবান ইউজ করবে, অবশ্যই করেন, অসুবিধা নাই। একটু সময় নিয়ে করেন, দেখবেন আস্তে 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 আপনার লোমকূপ থেকে বা সরি আপনার স্কিন লেয়ার থেকে, ভিতর থেকে এই প্রবলেম গুলোকে বের করে আপনাকে রোগমুক্ত করবে। অনেকের আছে মেস্তা বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা যদি আস্তে 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 সাবানটাকে মুখের মধ্যে রাউন্ড মেসেজে রাব ইউজ করবেন, দেখেন মেখে রাখবেন, কিছুক্ষণ পরে ওয়াশ করে দিবেন, দেখবেন স্লোলি স্লোলি করেন, আস্তে ধীরে করেন, দেখেন মাস 2 মাস 3 মাসের মধ্যে প্রবলেম সলভ হয়ে গেছে। বাজারে অনেক কেমিক্যাল জিনিস আছে, যেগুলো ইউজ করার কারণে দেখবেন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখবেন একবার ভালো হয়ে গেছেন, 15 দিন পরে আরো ব্যাপকভাবে আসছে। ডিএক্সএন এর সাবান কিন্তু সেই জায়গায় আপনাকে অনেক হেল্প করবে। দেন ডিএক্সএন জ্ঞানে মেসেজের 100% পাম অয়েলের এক্সট্রাক্ট, পিওর পাম অয়েল এবং গ্যানোডার্মার এক্সট্রাক্ট। এই মেসেজ অয়েলকে অনেকে বলে ম্যাজিক অয়েল। ম্যাজিক অয়েল এটাকে আপনার ফার্স্ট এইড ট্রিটমেন্ট আপনার ঘরে রাখতে পারেন। অনেকে এটা কি করে, চুল পড়া হেয়ার ট্রিটমেন্টও এটা ইউজ করে। চুলের গোড়ায় রাতের বেলা সামান্য পরিমাণ পানির সাথে সামান্য পরিমাণ মেসেজ অয়েল মিক্স করে চুলের গোড়ায় দিয়ে রাখবেন, সকালে শ্যাম্পু করে ক্লিন করে নেবেন, দেখবেন আপনার চুল এর পুষ্টি পাবে এবং চুলটা মজবুত থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, মেসেজ অয়েলের মধ্যে যে জিনিসগুলো আছে, পাম অয়েল এবং পাম অয়েলের এক্সট্রাক্ট, যেটাকে বলে অলিন, আর পাম অলিন আর গ্যানোডার্মার এক্সট্রাক্ট, এই দুইটাকে আছে গ্যানোডারিক এসেন্স, এই দুইটা থাকার কারণে এটা ম্যাজিক অয়েল বলছি। এই কারণে দেখেন আমাদের বডির ব্লাড সার্কুলেশনের জন্য ইটস এ মিরাকল। দেখুন অনেক সময় অনেকেই ইমার্জেন্সি কোনো কারণে, যদি কেউ হঠাৎ করে হাত পা বা কোনো একটা কারণে অসাড় হয়ে গেছে, আপনি দেখেন নামনেস চলে আসছে, আপনি হঠাৎ করে কি করবেন, হাতে কিছুই নাই, আপনি কিছু করেন, দৌড়ে ডাক্তার কাছে যাবেন, অবশ্যই ডাক্তার কাছে যান, সমস্যা নেই। যাইতে যাইতে আপনি কি করেন, মেসেজ অয়েলটা জাগায় ভালো করে 8-10 ফোঁটা হাতে নেন, হাতে গরম করে পায়ের তালুতে, নাভিতে, ব্যাকবোনে, মাথার চাঁদিতে সুন্দর করে সার্কুলেশনে মেসেজ করেন, দেখবেন ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়ে তার যে অসারতা, তার যে শরীরের মধ্যে নামনেস চলে আসছিল, শরীরের মধ্যে যেন তার কেমন দুর্বলতা চলে আসছিল, দেখবেন চাঙ্গা হয়ে যাবে। এই কারণে মেসেজ অয়েলকে বলে ম্যাজিক অয়েল। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে ফ্যামিলিতে, তাদেরকে গোসল করার পরে ওই অনেক ধরনের অয়েল ইউজ করেন, ফরগেট ওই অয়েল গুলা বাদ দিয়ে দেন, ওই অয়েল গুলো কেমিক্যাল অয়েল। মেসেজ অয়েলটা নেন, হাতে নিয়ে যাকে সুন্দর করে 8-10 ফোঁটা ওই বাচ্চার, আপনার বাবুটার পিঠে বুকে সুন্দর করে আস্তে 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 মেসেজ করেন, দেখবেন বাচ্চা সহজেই ঠান্ডা লাগবে না, সহজেই ঠান্ডা কাশি লাগবে না, এবং তার ইমিউনিটি দেখবেন চমৎকার থাকবে, চাঙ্গা থাকবে। মেসেজ অয়েলের আরো অনেক ফাংশন আছে, হাজারো ফাংশন মেসেজ অয়েলের আছে। ইটস এ ম্যাজিক অয়েল, এই কারণে বলছে বাসায় রাখবেন, অনেক কাজে মেসেজ অয়েলটা ইউজ করা যায়। আজকে আলোচনা হয়তো সময় নাই, অতগুলো আলোচনা করা সম্ভব না, আমরা পরবর্তীতে যদি ইনশাল্লাহ স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, অনেক আলোচনা করা যাবে। ডিএক্সএন যেটা বলা হয়েছে, যে এই মুহূর্তে আমার সামনে যেটা আছে, ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট, ইটস এ কি বলা হয়, যে ফাস্ট মুভিং প্রোডাক্ট। এই কারণে বলছি যে অনেকেই বলে, ভাই আপনার ডিএক্সএন এর পেস্টের দাম একটু বেশি, কিন্তু আরেকটা দেন। তখন আমি জিজ্ঞেস করি, ভাই দাম বেশি আরেকটা কেন দিব? বলে যে দেন, পেস্টটা ভালো লাগছে। আসলে আমি মজা করে বলছি, ডিএক্সএন এর প্রোডাক্টের ওনার ধারণা দাম বেশি, আসলে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম, পেস্টের দাম অনেক কম, অনেক কম। বাজারে 75 টাকা থেকে শুরু করে 700 টাকা 800 টাকা দামের পেস্ট আছে। জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, বিভিন্ন বাইরের বিভিন্ন অবস্থান যে আমি জানি না।
আমি বাজারে 770 টাকা দামের পেস্টও বিক্রি হয়, 700 টাকা দামের পেস্টও বিক্রি হয়। ডিএক্সএন এর পরে পেস্টের দাম 415 টাকা, এইটাও বিক্রি হয়, এইটাও শেষ হয়ে যায়। তার মানে সবই বিক্রি হয়। কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কার ভাগ্যেই ভালো প্রোডাক্ট রাখছে, কোয়ালিটি প্রোডাক্ট রাখছে, এটা আল্লাহই ভালো জানে। আমার আপনার কাজ হলো এই পৃথিবীর সেরা টুথপেস্টটা মানুষের কাছে তুলে ধরা। যাকে ডিএক্সএন একটা টুথপেস্ট দিবেন, বিশ্বাস করেন সে আপনার পিছনে পিছনে গুড়গুড় গুড়গুড় করবে, জিজ্ঞাসা করবে আর কি আছে, আর কি আছে, আর কি আছে। কারণ ডিএক্সএন এর প্রোডাক্টটা টুথপেস্ট হলো চুম্বক, চুম্বকের মতো আপনার কাছে নিয়ে আসবে। কাউকে অ্যাট্রাক্ট করার জন্য ডিএক্সএন এর টুথপেস্ট আগে দিবেন। তাহলে আমরা এখন জানি আসলে ডিএক্সএন এর টুথপেস্টটা কেন এত মিরাকল, কেন এত কোয়ালিটি। ডিএক্সএন এর টুথপেস্টের মধ্যে আছে হাই কোয়ালিটি গ্যানোডার্মা, উচ্চমানের গ্যানোডার্মা, যে গ্যানোডার্মাটার কথা আমরা একটু আগে বলে আসছি, ডিএক্সএন এর গ্যানোডার্মা। ডিএক্সএন এর টুথপেস্টে আছে হাই কোয়ালিটি ফ্রুট জেল, ফ্রুক্টোজ, ফলের যে এক্সট্রাক্ট ফ্রুক্টোজ। ডিএক্সএন এর পেস্টের মধ্যে আছে হাই কোয়ালিটি ন্যাচারাল ম্যানথল, প্রাকৃতিক ম্যানথল, যেটা গাছের যেটা পাতা থেকে তৈরি হয়, গাছ থেকে তৈরি হয় ম্যানথল। তাহলে এই জিনিসগুলো দেখেন ডিএক্সএন এর টুথপেস্টে আছে। সাধারণত আপনি বুঝাবেন যাকে বলবেন যে বাজারের টুথপেস্টের মধ্যে দেখেন কি কি কন্টেইন করে, কালারিং, স্যাকারিন এন্ড ফ্লোরাইড। কালারিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্যাকারিন এর কারণে মিষ্টি লাগে। দেখেন এই কারণে বাজারের পেস্ট বাচ্চারা দেন, খেয়ে ফেলে। বাচ্চার বাবা মাও কিন্তু মাঝে মাঝে খায়, সে তো না বুঝে খায়, কারণ সে মুখের মধ্যে যখন আপনার পেস্ট মানে দাঁতের মাজনি ইউজ করবেন, কিছু না কিছু আপনার আপনার লিম্ফ্যাটিক সিস্টেমে, জিহ্বার নিচে কিছু নার্ভ আছে, শরীরের ভিতরে ঢুকবেই, এটা ঢুকবেই। আপনি চাইলেও ঢুকবে, না চাইলেও ঢুকবে। বাচ্চা ডাইরেক্ট খাচ্ছে, বাচ্চার বাবা মা ইনডাইরেক্ট খাচ্ছে। যেই কারণে আজকে দেখেন এর মধ্যে প্রচুর পরিমাণে, অনেক আগে তো ফ্লোরাইড লেখা থাকতো বড় করে, টুথপেস্টের গায়ে লেখা থাকতো ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। এখন কিন্তু ফ্লোরাইড লেখাটা বড় করে নাই, এখন ফ্লোরাইডটা খুব ছোট করে লেখা আছে, কারণ ফ্লোরাইড না দিলে দাঁত পরিষ্কার হয় না। অর্থাৎ দেখেন, বিশ্বাস করেন ইটস এ মিরাকল, ডিএক্সএল টুথপেস্টের মধ্যে কিন্তু এই কেমিক্যাল কিছুই নাই। ফ্লোরাইড যুক্ত জিনিস মানুষ ইউজ করে বাথরুম পরিষ্কার করে। আপনি দেখেন বাথরুমে হারপিক বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর ফ্লোরাইড থাকে, যেগুলো ক্লিন করে, মেজ ক্লিন করে, বা আপনার আপনার মেজের ক্লিনার, আপনার বাথরুমের ক্লিনার, বিভিন্ন ধরনের ক্লিনার এটা ইউজ করে। সেই সামান্য পরিমাণ ওটাতে বেশি আছে, এটাতে কম আছে, তাহলে সে ক্লিনার দিয়ে দিছে আপনার টুথপেস্টের মধ্যে, যেটা ভয়ঙ্কর ক্ষতিকর। আলহামদুলিল্লাহ যারা আমরা ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন এর ফ্যামিলিতে আছি, ডিএক্সএন পরিবারে আছি, তার কাছে এই কোয়ালিটি টুথপেস্ট আছে যার মধ্যে 3টা কেমিক্যাল নাই। এই কারণে ফ্রুট জেল দেখেন, স্যাকারিনও মিষ্টি লাগে, ফ্রুট জেলের ফ্রুক্টোজও মিষ্টি লাগে, তাহলে ফলের এক্সট্রাক্টের দাম তো তুলনামূলক একটু একটু বেশি হবেই, আর স্যাকারিন তো দাম সস্তা হবেই, তাহলে স্যাকারিনের সস্তা দামের পেস্ট তো সস্তাই হবে। তাহলে সস্তার কি দুরবস্থা দেখেন, সস্তার দুরবস্থার হলো এই অবস্থা, যখন আপনি ওই পেস্ট ব্যবহার করবেন, এই ফ্লোরাইড কিডনির ক্ষতি করে। আজকে বাংলাদেশে দেখেন কত মানুষ কিডনি রোগী, কত মানুষ কিডনি রোগী, ইভেন বাচ্চারও কিডনি রোগী, বাচ্চারও এখন হাসপাতালে গেলে দেখা যায় কিডনি রোগী। এই লাইফস্টাইল, এই কালারিং, এই স্যাকারিন, এই ফ্লোরাইড, এই ক্ষতিকর জিনিস। তাহলে এই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আপনার বাচ্চাকে দিবেন না প্লিজ, হাইলি রিকোয়েস্ট। কারণ আপনার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি, সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি। না জানার কারণে আপনার বাচ্চার হাতে আপনি বিষ তুলে দিলেন। আমি যদি আপনাকে বলি ভাই, আপনি এক গ্লাস রং আপনার বাচ্চাকে খাওয়ান, আপনি কখনই খাওয়াবেন না, কারণ আপনি জানেন এই রং ক্ষতিকর। তাহলে কিন্তু আপনি রং খাওয়ান নাই, কিন্তু আপনি রঙের কয়েক ফোঁটা রং আপনার বাচ্চার পেস্টের মধ্যে দিয়ে দিছে, সেই পেস্টটা দিছেন। আস্তে আস্তে কয়েক ফোঁটা কয়েক ফোঁটা কয়েক ফোঁটা কয়েক ফোঁটা কয়েক ফোঁটা করে করে আপনার বাচ্চার শরীরে হাজারো ফোঁটা লক্ষ ফোঁটা চলে যাবে, যে গিয়ে আপনার বাচ্চাকে ক্ষতি করে ফেলবে। তাহলে আমাদের আজকের স্লোগান কি? আমাদের স্লোগান হলো হেলথি ওয়ে টু ওয়েলথি লাইফ। আমরা প্রথমে ভালো হেলথ চাই, ভালো প্রোডাক্টের মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার পৃথিবী, প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য কামনা করি। যে কারণে আমরা এই প্রোডাক্টটা, টুথপেস্টটা প্রত্যেকটা মানুষকে জানাবেন, বুঝাবেন, দেখাবেন, দেখবেন সে মানুষ অবশ্যই টুথপেস্ট নেবে। এটা এই গ্যানোডার্মা বেস টুথপেস্ট সারা পৃথিবীতে খুব রেয়ার, যারা আছে তারা অনেক বেশি দামে বিক্রি, অনেক বেশি, 1000 টাকার উপরে টুথপেস্ট, গ্যানোডার্মা টুথপেস্ট পাওয়া যায় না। ডিএক্সএন আমি শুরুতে দেখা আসছে ওয়ান ড্রাগন কনসেপ্ট, যে কারণে মাশরুম নিজের, কাল্টিভেশন নিজের, প্রোডাকশন নিজের, এই কারণে পৃথিবীর সারা টুথপেস্ট পাচ্ছেন আপনি একদম বাজার মূল্যে, বাজারের দামে। এটা এটা অসম্ভব। তো যাক, আমরা এই পেজটা আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সবাইকে শেয়ার করবেন। আমার প্রোগ্রামের একদম শেষ প্রান্তে, আমি জানি অনেকের ধৈর্যচ্যুতি ঘটছে, আমারও প্রোগ্রামের আর 20 মিনিট হাতে সময় আছে, 10টা বাজে প্রোগ্রাম শেষ করার কথা, ইনশাল্লাহ শেষ করে দিব। ফুড থিওরি দেখেন, কিছু জিনিস আজকে আলোচনা করতে যাচ্ছি শেষ মুহূর্তে। দ্য অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন থিওরি,
the enzyme theory, the green theory. What is good for your stomach is good for your face theory. মানে যেটা আপনার স্টমাকের জন্য ভালো এটা আপনার ফেসের জন্য ভালো। সোজা কথা, স্টমাক কিন্তু আপনার অ্যাসিডিক খাবার চায়, কারণ স্টমাকের মধ্যে অলরেডি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে আপনার খাবারকে হজম করার জন্য স্টমাকে অলরেডি অ্যাসিডিক ফর্মে আছে। অ্যাসিডিক ফর্মে স্টমাক না থাকলে আপনি আমি বাঁচবো না, কারণ এই অ্যাসিডিক ফর্মে থাকার কারণে স্টমাক আপনার খাবারকে হজম করাইতে পারছে, হজম হচ্ছে আপনার খাবার, হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আছে। তাহলে আপনি এমনি স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক আছে, আপনি আরো অ্যাসিড ঢুকাই দিচ্ছেন, তাহলে অ্যাসিডে তো বিস্ফোরণ হচ্ছে। এই বিস্ফোরণ প্রত্যেকটা মানুষের স্টমাকে হচ্ছে, যেই কারণে দেখেন প্রত্যেকটা মানুষের গ্যাসের রোগী, প্রত্যেকটা মানুষ এখন গ্যাসের সমস্যায় ভোগে। আর এই সুযোগটা নিচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি, কোটি কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানির সবচেয়ে হাইয়েস্ট সেল হচ্ছে গ্যাসের ওষুধ। আপনি দেখেন সমস্ত ওষুধ কোম্পানির গ্যাসের ওষুধের সেল বেশি। এটা কিন্তু আমাদের বোকামি, আমরা না বোঝার কারণে। তাহলে আমরা অ্যালকালাইন খাবার খাবো, এই অ্যালকালাইন জিনিস কিন্তু আমার ফেসও সাপোর্ট করে, সেটা আমরা আজকে দেখবো। দেখেন অ্যালকালাইন, হিউম্যান বডি নিডস ইট অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক ফুড রেশিও দরকার আমার 44:1। 4% যদি আমরা অ্যালকালাইন নেই, 1% আমরা অ্যাসিডিক খাবার নিব। তাহলে আমরা প্লেট ভর্তি পরিমাণে শাক সবজি ফলমূল নিব, আর আধা কাপ পরিমাণে ভাত নিব। কিন্তু আমরা উল্টা নেই, আমরা আধা কাপ নেই শাকসবজি ফলমূল, আর পুরো প্লেটটাই নেই ভাত, রুটি, ডিম, মাংস, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো নিচ্ছি। তাহলে আমরা এর মডার্ন যে হ্যাবিটটা আছে সেই হ্যাবিটটা আমরা অ্যাভয়েড করব, চেষ্টা করবো। আমি সবাইকে বলছি, প্লিজ আপনি কাজে আছেন, ব্যস্ততায় আছেন, এই সফট ড্রিঙ্কস খাওয়া দরকার নাই, আপনার অ্যালকোহল নেওয়া দরকার নাই, সুগার নেওয়া দরকার নাই, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস খাবেন না, ফাস্ট ফুড খাবেন না। স্পিরুলিনার কৌটা পকেটে রাখেন, বিশ্বাস করেন আপনি সারাদিন চাঙ্গা থাকবেন, প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। আর ব্ল্যাক কফি পকেটে রাখেন, যেখানে সময় পাইবেন। হট পানি দরকার নাই, কোল্ড পানি এক বোতল নেবেন, নিয়ে ওখানে কফিটা ঢেলে সুন্দর করে জাকুনি দিয়ে খেয়ে নেবেন, দেখবেন আপনার চাঙ্গা থাকবেন, বডি ফিট থাকবে, বডি কোয়াইট থাকবে। এনজাইম থিওরি দেখেন, দিস ইজ আওয়ার এনজাইম থিওরি, এনজাইম প্রোডাক্ট, আরজিজিএল, স্পিরুলিনা, মোরিনজি, ননিজি। হ্যাঁ, গ্রিন থিওরি মানে শাকসবজি ফলমূল স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। যাক, আমরা একদম শেষ প্রান্তে। এটা হলো আমাদের লাভ বুস্টার। অনেকে বলে যে ভাই ডিএক্সএন এর কিছু আসেনি বলে কিছু আসেনি বললে বলবেন হ্যাঁ ডিএক্সএন এর আছে, এনার্জি বুস্ট করার জন্য প্রোডাক্ট আছে, এনার্জি বুস্টার প্রোডাক্ট আছে। আপনি এনার্জাইজড হবেন, আপনি এবং আপনার ওয়াইফ দুইজনে খাবেন, একা আপনি খাবেন কেন, হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে খাবেন এনার্জি বুস্ট প্রোডাক্ট। এটা হচ্ছে লাভ বুস্টার 4+1+1+10 ফর্মুলা। 4+1+1+10 ফর্মুলার মধ্যে যেটা আছে সেটা হলো আপনার 4 ক্যাপসুল অফ জিএল, 4টা জিএল ক্যাপসুল নেবেন। আর যারা পাউডার নিচ্ছেন তারা তো হিসাব করে নেবেন। 1 সাসেট লিঞ্জি কফি 3-in-1, 1 স্পুন নেবেন, 1 স্পুন ফুল নেবেন মরিনজাইম অথবা মরিনজি, আর 10টা ট্যাবলেট নেবেন স্পিরুলিনার। নিয়ে ভালো করে শেক করে একটা জুস তৈরি করবেন, যেটা এনার্জি বুস্ট হিসেবে আপনাকে কাজ করবে, আপনি খাবেন। তাহলে বেসিক ফুড ডিসিপ্লিনে আমরা কি করবো দেখেন, আজকে আমরা শিখলাম ডাইজেশন টেকনিক গুলা, ওয়াটার ইনটেক এন্ড টেস্ট ইম্পর্টেন্স। এই 3টা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। ডাইজেশন টেকনিক গুলো আছে অনেকে, আমরা দেখেন হজমের যে বিষয়গুলো আমরা দেখবো। আর ওয়াটার ইনটেক, পানি খাওয়ার, আমরা খাবারের আধা ঘন্টা আগে চেষ্টা করবো পানি খাইতে। খাবারের মাঝামাঝি অনেকে পানি খায়, খাবারের মাঝামাঝি পানি খাওয়াটা একদম একান্ত প্রয়োজন না হলে খাবেন না। কিন্তু খাবারের আধা ঘন্টা পর, 40 মিনিট পর দেখবেন আপনার বডি পানির ডিমান্ড করছে, চাচ্ছে পানি, তখন পানি দিবেন। আপনি খাবার খাইলেন আর পানি খাইলেন, খাবার খাইলেন আর পানি খাইলেন, দেখেন এটা হজম করার জন্য ভিতরে আছে বলছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, HCl আছে। তাহলে পানি খাওয়ার পরে ওই HCl যখন বের হবে, ওই পানি যে HCl কে নিউট্রালাইজ করে ফেলবে, HCl এর ক্ষমতা কমাই দিবে, তাহলে হজম কম হবে। তাহলে চেষ্টা করবেন পানি আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে খাওয়ার জন্য। টেস্ট ইম্পর্টেন্স, খাবারের মধ্যে টেস্ট ইম্পর্টেন্স এই কারণে বলছে, আমরা দেখেন অনেক কিছু ফলো করি না, আমরা খুব দ্রুত খাবার খাই, আমরা খাবারের টেস্টও নেই না, স্বাদই নেই না। যে মুরগি খাচ্ছি মজা করে খান, অর্থাৎ দেখেন আপনি ভাত খাচ্ছেন খান, সবজি খাচ্ছেন খান, আমরা
আধা ঘন্টার খাবার মনে হয় 3 মিনিটে শেষ করে ফেলি। কি খাইলাম কি না খাইলাম দেখেন, এটা আমাদের টেস্ট নিতে সুযোগ পাই না আমরা। আমরা দেখেন খাবার ভালো করে চর্বণ করি না, চাবাই না, ভালোভাবে হজম হইতে এখানে কিন্তু আমাদের মাউথ থেকে শুরু হবে কিন্তু হজম। আপনি এক লোকমা খাবার নিলেন, খাবার নেওয়ার পরে বলা হয়েছে মিনিমাম 16 লোকমা 16 বার চাবাবেন। মানে কি বলছে, আমাদের যদি দাঁত যদি 32টা হয়, 16টা উপরে 16টা নিচে, তাহলে আপনি মিনিমাম 16 বার চাবাবেন। আপনি বিশ্বাস করেন, আমরা খাবার মুখে দিছি আর 2-3টা চাপড় দিয়ে আমরা গিলে ফেলছি। তাইলে আমরা খালি খাচ্ছি গিলে ফেলছি, খাচ্ছি গিলে ফেলছি, খাচ্ছি গিলে ফেলছি। প্রথম কাজ কিন্তু আমাদের মুখের মধ্যে অনেকগুলো স্যালাইভা আছে যেগুলো হজম করতে সহযোগিতা করে, স্যালাইভা গুলা। তাহলে এই স্যালাইভা গুলো যদি আমার খাবারের মধ্যে ঠিক মতো না মিশে, তাহলে কিন্তু প্রথম কাজটা হয় নাই। তাহলে আপনি যখন বেশি করে চাবাবেন, এটা চূর্ণ বিচূর্ণ হবে এবং স্যালাইভার সাথে মিশবে। আর এই সুযোগে আপনি জিহ্বার স্বাদ পাবেন। আল্লাহ তো আপনাকে জিহ্বাটা দিছে টেস্ট করার জন্য, স্বাদ নেওয়ার জন্য। এই স্বাদ যখন নিবেন, টেস্ট যখন নিবেন, আপনার বডিতে এনার্জি তৈরি হবে। দেখেন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি মনে করেন যে বাহির থেকে আসছেন, প্রচন্ড খিদা আপনার, হ্যাঁ আপনার প্রচন্ড খিদা, আপনার খাবারের সময়, খাবার খাইতে সময় লাগছে। আপনি যদি তাৎক্ষণিক যদি একটা মিষ্টি বা কোনো একটা কিছু খান, জিহ্বার স্বাদ লাগার সাথে সাথে, খাবার খাওয়ার সাথে সাথে আপনার বডি এনার্জি চলে আসে। টেস্ট খুব ইম্পর্টেন্ট নেওয়া। তাহলে আপনি সুন্দরভাবে চবন করে খাবেন। খাওয়ার দেখবেন আধা এক প্লেট খাইতে যেই খাওয়ার পরে দেখবেন আপনার যে তৃপ্তির ডেকর আসবে না। 40%, 50%, 60% প্লেটের খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার একটা তৃপ্তির ডেকুর আসবে যদি আপনি চাবায় খান। এবং অর্থাৎ স্টমাক বলবে সাফিসিয়েন্ট, আর দরকার নেই, খাবার পেয়ে গেছি। এই খাবারে আমি সুন্দরভাবে এখন তোমাকে প্রসেস করে তোমার এনার্জি তৈরি করে দিব। ঠিক আছে? তাহলে খাবারের ডিসিপ্লিন খুব জরুরি। হ্যাঁ, আর আমরা আজকে যেটা বলবো, 4 পিলার্স টু হেলথ: পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আমাদের হেলথি লাইফস্টাইল, হেলথি ডায়েট এবং সাপ্লিমেন্টেশন, যেটা আমরা আজকে ডিএক্সএন এর সাপ্লিমেন্টেশনের কথা বলছি। হ্যাঁ, DXN products are natural, reliable, affordable, trendsetter, business oriented, for wellness, unique of its kind, quality premium product. দেখেন, কোয়ালিটি প্রোডাক্ট, ফাস্ট মুভিং প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট, সেই প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট। যে প্রোডাক্টটা আপনি প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হবেন, বি এ প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট এই কারণে বলছি, ডিএক্সএন এ যারা মেম্বার, ডিএক্সএন এ যারা সফল হবেন, বিশ্বাস করেন আপনি কখনোই অনেক বেশি সফল হবেন না যদি আপনি প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট না হন। প্রোডাক্ট আপনাকে কথা বলাবে। প্রোডাক্ট ইউজ করেন, দেখবেন একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে আসবে, একটা প্রোডাক্টের মাধ্যমে আরেকটা প্রোডাক্ট আপনি ইউজ করতে আগ্রহ জাগবে আপনার। ঠিক আছে? তাহলে আপনাকে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হইতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, লার্ন দ্য ইফেক্টিভ ইউজেস, discover their innovative uses, use the product day by day uses, positioning through ডাইনিং টেবিল এন্ড কিচেন। অর্থাৎ বলা হয়েছে আপনি এই প্রোডাক্টের পজিশনিং করবেন আপনার ডাইনিং টেবিলে। আমি সবসময় বলি, ডাইনিং টেবিলে বড় মুরগিটা থাকা দরকার নাই, বড় মাছ থাকা দরকার নাই। কারণ বড় মাছের মধ্যে প্রোটিন আছে, মুরগির মধ্যেও প্রোটিন আছে, কিন্তু স্পিরুলিনার মাধ্যমে প্রোটিন আছে। স্পিরুলিনার মাধ্যমে কিন্তু ব্যাড কোলেস্ট্রল নাই, কিন্তু বড় মাছে মুরগিতে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল থাকার সুযোগ আছে। যে কারণে এত বেশি প্রোটিন খাবার পাবেন, কিন্তু খারাপ জিনিস এর মধ্যে নাই, যেটা পাবেন না। তাহলে এটার পজিশনিং যেন হয় ডাইনিং টেবিলে, এটার পজিশনিং যেন হয় আপনার রান্নাঘরে, সেই জায়গায় যেন থাকে, সব সময় যেন থাকে, ডেইলি লাইফে যেন ইউজ করেন। আর ইনোভেটিভ ইউজের কথা বলছে, দেখেন ডিসকভার দের ইনোভেটিভ ইউজ, অনেকেই অনেক ধরনের ইউজ করে। দেখেন ফেসিয়াল স্ক্রাব বানাচ্ছে আজকে সারা পৃথিবী, ইউটিউবে ঢুকে দেখেন। কফি খাচ্ছি, কফির মাধ্যমে আবার ফেসিয়াল স্ক্রাব ইউজ হচ্ছে। মুখের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতার কারণে কফি দিয়েও ফেস মাস্ক তৈরি করছে। তাহলে এটা একটা ইনোভেটিভ ইউজেস ডিসকভার করা হয়েছে এবং এটা একে অপরের সাথে শেয়ার করছে। আমরা দেখেন আজকে টুথপেস্ট কি করছি, হেডেক হচ্ছে ইউজ করছি, হেডেক ফিল করছি ইউজ করছি। আমরা শেভিং করে টুথপেস্টটা ব্যবহার করছি, আলট্রা কি বলা হয় অ্যান্টিসেপ্টিকের মতো কাজ হচ্ছে। অনেক সময় ছোট করে কেটে গেছে, সেখানে ইমার্জেন্সি ফার্স্ট এড হিসেবে ইউজ করছি। এই ইউজ গুলা করবেন এবং অন্যকে শেয়ার করবেন। আর আমার আলোচনার একদম শেষ প্রান্তে আমি দেখেন, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে কথা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাটা বলছেন, বলা হয়েছে যে 2000 সালের ডিএক্সএন এর যে আপনার 2000 সালে 80 বিলিয়নের মার্কেট ছিল ওয়েলনেস এর মার্কেট। যে মার্কেট নিয়ে যে মার্কেট আমরা কাজ করি, প্রোডাক্ট যে নিয়ে কাজ করি, প্রোডাক্টের কাজ। এবং 2008 সালে ছিল 200 বিলিয়ন মার্কেট, এবং 2050 সালে হবে 50 ট্রিলিয়ন মার্কেট, 50 ট্রিলিয়নের মার্কেট, ইউএসডির মার্কেট, যেটা ওয়েলনেস ইন্ডাস্ট্রির মার্কেট। এবং সেই ওয়েলনেস ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট নিয়ে যারা পৃথিবীতে কাজ করে, আমি আলহামদুলিল্লাহ আমরা যারা
ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন লিডিং পজিশন আছে, ডিএক্সএন সর্বপ্রথম সারির মধ্যে আছে, প্রথম কাতারে আছে, ওয়েলনেস ইন্ডাস্ট্রির প্রথম কাতারে আছে, যারা আজকে ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, যারা আজকে মেল নিউট্রিশন নিয়ে কাজ করে, যারা আজকে অ্যান্টিবডি নিয়ে কাজ করে, যারা আজকে আজকে সারা পৃথিবী করোনা ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউনিটি বিল্ড করার কথা বলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ড করার কথা বলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলছে, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা পৃথিবীতে, তারা তাদের মধ্যে লিডিং পজিশনে আছে ডিএক্সএন যে জায়গায় কাজ করে। তাইলে আমরা যারা আছি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি, আপনি আমি 50 ট্রিলিয়ন ইউএসডি এর মার্কেটের মধ্যে আছি। তাহলে আপনি আমি 50 ট্রিলিয়ন ইউএসডির বিজনেসের মধ্যে আছি, যে বিজনেসটা আজকে সারা পৃথিবী লিড দিচ্ছে। বলা হয়েছে যে আজকে সামনে 2050 সালে মানুষের কাছে অনেক কিছু থাকবে, সব টেকনোলজি থাকবে, কিন্তু যেটা থাকবে না, যেটা না থাকলে কোনো টেকনোলজি কাজ হবে না, কোনো টেকনোলজি কাজে আসবে না, সেটা হলো আমাদের স্বাস্থ্য। এই স্বাস্থ্য না থাকলে কোনো টেকনোলজি পৃথিবীর মানুষের কাজে কাজ করতে পারবে না। আজকে দেখেন এই একটা করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী অচল হয়ে গেছে, সারা পৃথিবী আজকে অচল করে ফেলছে একটা করোনা ভাইরাস। সবাই বলছে ইমিউনিটি ইমিউনিটি ইমিউনিটি, ইমিউনিটি বিল করেন, কখনই বলে নাই যে ট্যাবলেট খান, ওষুধ খান, এটা খান, এটা খাইয়া আপনি করোনা থেকে বাঁচবেন। সবাই বলে প্রোটিন খান, প্রোটিন খাবার খান, ভিটামিন সি খান, জিঙ্ক খাবার খান, এই খাবারগুলা খান, প্রচুর পরিমাণে খান, প্রচুর পানি খান, ইমিউনিটি বজায় রাখেন। আর আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন ডক্টর লিম সিওজিন, আমরা গ্রেটফুল এন্ড থ্যাঙ্কসফুল টু ডক্টর লিম। 1983 থেকে ডক্টর লিম সিওজিন আমাদের জন্য যে কাজটা করছেন এবং 1993 তে যে কার্যক্রম আমাদেরকে উপহার দিয়েছেন, ওনার 10 বছরের রিচার্জ ছিল 83 থেকে 93, আর 10 বছরের রেজাল্ট ছিল 93 থেকে আজকে 2020 সাল। এই 27 বছর যাবত, 27 বছর প্লাস আমরা কিন্তু ইমিউনিটি নিয়ে কথা বলি, আমরা কিন্তু মেল নিউট্রিশন নিয়ে কথা বলি, আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমরা মানুষের সুস্থতা নিয়ে কথা বলি। দেখেন আপনাদের সাথে আমি কথা বলছি মোর দেন 1 আওয়ার, এক স্পিড এক ভয়েসে কথা বলছি। এই এক স্পিড এক ভয়েসে কথা বলার সারাদিন কিন্তু দুপুরে খাবার খাই নাই, কিন্তু খাইছি কি কয়েক মগ কফি খাইছি, কয়েক মগ কফি খাইছি, স্পিরুলিনা খাইছি। এই বয়স চলতেই থাকবে, চলতেই থাকবে। এর মাঝে যদি আবার 10টা 5টা স্পিরুলিনা খেয়ে নেই, আবার কফি খেয়ে নেই, এই বয়স চলতেই থাকবে। তো যাই হোক, এই হলো ডিএক্সএন এর কেরিশমা, ডিএক্সএন এর প্রোডাক্ট, ডিএক্সএন এই জায়গায় আছে। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে উইশ করছি, এবং ডিএক্সএন এ যারা, ডিএক্সএন পরিবারে যারা আমরা আছি, আমরা যেন সুন্দর একটা স্বাস্থ্যের মধ্যে থাকতে পারি। এই স্বাস্থ্যকে ঠিক রেখেই যেন আমরা আমাদের পরিবারের জন্য একটা সুন্দর অর্থনৈতিক অবয়ব নিয়ে আসতে পারি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা যেন অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হতে পারেন, অর্থনৈতিকভাবে যেন একটা ট্রেন্ড সেট করতে পারেন, একটা সেট আপ করতে পারেন। এই কারণে ডিএক্সএন কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের সারা পৃথিবীতে উপহার দিচ্ছেন। আমরা দেখেন এই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই প্রোডাক্ট কত সুন্দর টেকনোলজির মাধ্যমে তৈরি হচ্ছে। আজকে আমি কিছু অবয়ব আপনাদের সাথে শেয়ার চেষ্টা করছি, যে কত সুন্দর একটা ফ্যাক্টরি, সারা পৃথিবীতে এরকম 5টা ফ্যাক্টরি আমাদের আছে, যে ফ্যাক্টরি টিজিএ সার্টিফাইড, জিএমপি স্ট্যান্ডার্ড, যে ফ্যাক্টরি সারা পৃথিবীতে কাজ করছে, যে ফ্যাক্টরির প্রোডাক্ট কিন্তু আপনার আমার প্রোডাক্ট। তো যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আমরা আজকে যেহেতু আমার কোনো মার্কেটিং আলোচনা না, আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে মার্কেটিং আলোচনা, সেই ইনশাআল্লাহ সেদিন আলোচনা করব মার্কেটিং নিয়ে, কিভাবে আপনি মার্কেটিং বেনিফিট পাবেন। আজকে আমাদের এখানেই আজকে প্রোডাক্ট আলোচনা শেষ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের